হে নবী মোস্তফা আরব রবি, তুমি নিখিলে বিশ্বের ধ্যানের ছবি। হে নবী তুমি উজ্জ্বল উজ্জ্বল খোদাই নূর, তুমি ইউসুফ জামাল দাউদেরি সুর। হে নবী তুমি উজ্জ্বল উজ্জ্বল খোদাই নূর, তুমি ইউসুফ জামাল দাউদেরি সুর। হে নবী তুমি সারো মুজিজা তাজ খুলিলে, তুমি বীর নবী কুরবানী ইসমাঈলের। হে নবী তুমি ঈসার মুজিজা তাজ খুলিলে, তুমি কুরবানী বীর নবী ইসমাঈলের। হে নবী হে নবী মোস্তফা আরব রবি, তুমি নিখিলে বিশ্বের ধ্যানের ছবি। হে নবী আলহামদুলিল্লাহ, অধ্যক্ষের আয়োজিত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার এইচডিজি আলহাজ ফারুক বিন আব্দুল করিম হাফেজিয়া মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম, উপস্থিত কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দিন কায়েমের আন্দোলনের লড়াকু সৈনিক, শহীদি কাফেলা, কলিজার সবটুকু জুড়ে স্থান যাদের, সেই সমস্ত ভাইরা, উপস্থিত বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধিরাজ, এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য, যে মহান রব অত্যন্ত ভালোবেসে কবুল করে এই জান্নাতের পরিবেশে এসে বসার সঙ্গে সঙ্গে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে প্রকাশ করে দিয়ে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইরা, একটি দোয়া একসঙ্গে সবাই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা প্রশংসা করেছি কার? আসমান কার? জমিন কার?
বিধান চলবে কার? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি কারো কথা মানতে চাই না, কারো সামনে মাথা নত করতে চাই না। একমাত্র একজনের সামনে মাথা নত করে দিতে চাই, তার নাম সে আল্লাহ রাব্বুল আলামিন। একটি সংবিধান আমাদেরকে দিয়েছে, একটি গ্রন্থ দিয়েছে। এই গ্রন্থ, এই সংবিধান যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র মেনে চলতে পারে, তাদেরকে ডিরেক্ট জান্নাতুল ফিরদাউসের অঙ্গীকার করে দিয়েছে। চিৎকার মেরে বলুন না আমাদের সেই সংবিধানের নাম কি? জোরে পড়েন, কি নাম? এটার মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কথাগুলি কার? আমরা কি এটা আমাদের সারা জীবনের সংবিধান হিসাবে মেনে নিতে চাই? সবাই চাই ইনশা, আরো জোরে ইনশা। আমার প্রিয় ভাইরা, একটু ইকো দেন তো, হালকা একটু ইকো দেন তো, ভয়েস টানতেছে এরকম মনে হচ্ছে, একটু মোটা করে দিন ভয়েসটা। প্রিয় ভাইরা, আমরা আজ এইখানে যে মাহফিল হয়েছে, আমরা খুশি না বেজার? খুশি সবাই। আমাদের দেশে এভাবে বিভিন্ন মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় মাহফিল হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই। আমাদের দেশের ভিতরে এখনো কিছু মানুষ স্বপ্ন দেখে যে মাদ্রাসা কিভাবে বন্ধ করে দেওয়া যায়, মসজিদ কিভাবে বন্ধ করে দেওয়া যায়। এখনো স্বপ্ন দেখে দাদাবাবুদের হাতে আমাদের দেশ কিভাবে তুলে দেওয়া যায়। এমন কিছু স্বপ্ন দেখার মতো শয়তানের জাত এখনো আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাদের স্বপ্ন কি কখনো বাস্তবে রূপ নিবে? আমরা কি বলি, রূপ নিতে দিব ইনশাআল্লাহ? কখনো রূপ নিতে পারবে? এখনো কিছু কালো হাত লিখছে আমার দেশের বিরুদ্ধে। এখনো শকুনের চোখ আমাদের দেশের প্রতি রয়েছে। এখনো দেশকে দাদাবাবুদের হাতে তুলে দেওয়ার স্বপ্ন, এখনো ইসলামকে নিয়ে গালি দেওয়া, এখনো মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দেওয়ার স্বপ্ন দেখা, এখনো কোরআনের সত্য তাফসির করতে গিয়ে সামনের থেকে মাইক কেড়ে নেওয়া আমাদের দেশের ভিতরে আছে না নাই? আমরা বলি, শুনেন একটা কথা, ইসলামকে নিয়ে যতই বানরামি যারা করেছে, ততই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যেই শিক্ষা দিয়েছে। অতএব অন্তত ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে বানরামি করার মতো দুঃসাহস করবেন না, তাহলে পরিণতি বিগত যারা করেছে তাদের যেমন হয়েছে, সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমরা এটা বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের ভিতরে একবার দুবার নয়, বারবার মুসলমানেরা, আমাদের যুব সমাজ প্রমাণ করেছে যে এই দেশের ভিতরে ইসলামকে নিয়ে গালি দিলে আমার দেশের যুব সমাজ বসে থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এ কথা এইভাবে বলতে চাই, আমার যুবক ভাইদের মুখের ভিতরে দাড়ি নেই, সবার মুখে দাড়ি নাও থাকতে পারে, টুপি নাও পরতে পারে, পাঞ্জাবি নাও পরতে পারে, নামাজে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা নাও দিতে পারে, কিন্তু ইসলামকে নিয়ে বানরামি করা হবে, ইসলামকে নিয়ে গালি দেওয়া হবে, কোরআনুল কারীমের আওয়াজ বন্ধ করে দেওয়ার স্বপ্ন দেখা হবে, আমাদের দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখা হবে। বাংলার মুসলমান যতদিন বেঁচে আছে, যদি আরেকটি বার জুলাই আগস্টের মতো ময়দানে নামতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, হাতে হাত করা চলে আসবে, জীবন চলে যাবে, তারপর আমার দেশের মুসলমানেরা ভয় করে না। আরেকটি বার যদি জীবন দেওয়ার পরীক্ষা চলে আসে, ময়দানে নামতে হয়, আল্লাহ তাআলার কোন কোন সৈনিক ময়দানে নেমে ইসলামকে কায়েম করার জন্য রক্ত দিতে রাজি আছে, আল্লাহকে দুহাত তুলে দেখায় দেয়। আল কোরআনের আলো। ভয় পেয়েছেন নাকি আপনারা? আর হুজুর একবার স্লোগান দিয়ে শেষ। আরে প্রাণ খুলে বলেন না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। ভয়েস কম কেন? এবারই তো আওয়াজ হবে বেশি। সংসদে জালো। যদি সংসদে কুরআনুল কারীমের আলো জ্বলে যায়, পাড়া মহল্লা নিয়ে ভাবতে হবে? কথা বলেন না। আপনাকে তাকবীর দিতে ভয় পেয়েছেন, মন খারাপ করেছেন? এই তাকবীরগুলো শিবিরের, তাই না? জামাতের, চরমনায়ের, আহলে হাদিসের, মুসলমানদের তাকবীর।
এই তাকবীর দেওয়ার পরে কেউ যদি তকমা দিয়ে দেয় জামাতের, শিবিরের, চরমনায়ের, খেলাফতে মাজলিসের, যদি বলে এই তাকবীর মৌলবাদীর গন্ধ পাওয়া যায় তাকবীরের মধ্যে, আমরা বলি এদেশ মৌলবাদীদের, এদেশ মুসলমানদের, এদেশ তাকবীরের মাধ্যমে সূর্যোদয় হয়, এদেশে তাকবীরের মাধ্যমে সূর্য অস্তমিত যায়, এই দেশে তাকবীর চলবে। তোমার যদি পছন্দ না হয় বুবুর মতো তুমিও দেশ ছেড়ে চলে যাও। কথা বলে না ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তাই তো তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? প্রাণ খুলে তাকবীর দেন তো। এই যে ডান সাইডের ভাইরা আগে দিবেন, তারপরে বাম পাশের ভাইরা, দেখি কাদের পাওয়ার কেমন। মন খারাপ করবেন আপনারা? একটু দেন তো। এই যে এইখান থেকে আমার এই যে সুজা, ও যে এক চাচা বসা আছে সাদা পাঞ্জাবি, এই যে ভাই একটা কালো পাঞ্জাবি পরা, এখান থেকে এই পাশে আপনারা সাইলেন্ট। লিল্লাহে তাকবীর। মোটামুটি বেশি ভালো হয়নি, দেখি আপনারা ফার্স্ট হতে পারেন কিনা। আপনারা সাইলেন্ট দেখেন। লিল্লাহে তাকবীর। এদের পাওয়ার বেশি, সংখ্যায় কিন্তু কম তুলনামূলক, কিন্তু পাওয়ার খুব, ইমানি পাওয়ার অনেক বেশি। অনেক মুরব্বীও আছে, কিন্তু মুরব্বীরা চাচা বলবো না, এরা ভাই। আর এখানে অনেক যুবক চাচা আছে। যুবক হইলেও যেহেতু পাওয়ার না এই জন্য চাচা, আর দাড়ি পেকে গেলেও যেহেতু পাওয়ার রয়েছে ইমানের, এজন্য সে চাচা না, সে হচ্ছে আমার ভাই। আরেকবার এদের সুযোগ দেই, দেখি এরা পারে কিনা। আপনারা চুপ থাকেন। লিল্লাহে তাকবীর। এবার ভালোই পাওয়ার দিয়েছে। যাক, জেতার জন্য একসঙ্গে আসমান জমিন মুখরিত করে সবাই, আশপাশে যারা আছে সবাই একসঙ্গে মিলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আলোচনায় প্রবেশ করব, আর ভূমিকার দিকে যাব না। একটু টেস্ট করে নিলাম আপনাদের ইমানি পাওয়ার কেমন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। আসুন দেখি আমরা সামনের দিকে যাই। যেহেতু তাফসীর করতে চেয়েছি, ঝটপট কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেন। কুরআনুল কারীমের ভিতরে পারা আছে কয়টি? 30টি। কয়টি? যে আমার সঙ্গে কথা বলবেন অন্তত এখানে বসা অবস্থায়, তার লস হবে না। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে, কারণ অনর্থক কিছু বলাবো না আপনাকে দিয়ে। বলুন তো, কোরআনে পারা আছে কয়টি? সূরা আছে কয়টি? 114টি। কুরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? ফাতিহা। কোন সূরা? শেষ সূরার নাম কি? নাস। আপনারা অনেক কিছুই জানেন। কুরআনুল কারীমের সব থেকে বিগেস্ট, সব থেকে বড় সূরা নাম কি? বাকারা। কোন সূরা? সব থেকে স্মলেস্ট, একবারে ক্ষুদ্রতম সূরা, এটার নাম কি? কাউসার। কোন সূরা? কুরআনুল কারীমের এক সূরায় বিসমিল্লাহ নাই, নাম কি? হ্যাঁ, তাওবা। কোরআনে এক সূরায় 2 বার বিসমিল্লাহ আছে, সেই সূরার নাম কি? হ্যাঁ, নাহল। নামল। কি নাম? নাহল না, নামল। এই নামল সূরার ভিতরে সূরাতুন নামলি বিসমিল্লাহ কয়টা? যে এত রাত্রে আপনি ঢাকা থেকে কষ্ট করে এসেছেন কি মক্তবের পড়া পড়াতে? আমি মক্তবের পড়া পড়াচ্ছি, সেটাও তো অনেকে জানেন না। অথচ শেখ মুজিবের বাপ দাদার নাম 14 গোষ্ঠীর জন্ম তারিখ মৃত্যু তারিখ সহকারে অনেকের মুখস্থ আছে। কথা বলে না ঠিক কিনা? এটা অনেকে বাধ্য হয়েছে আমরা মুখস্থ করতে। ইউনিভার্সিটি পর্যন্ত যেতে হলে ভালো মার্কস যদি উঠাতে হয় পরীক্ষায়, তাহলে তার বাপ দাদার 14 গোষ্ঠীর সিরাতদের নাম মুখস্থ না করলে ভালো মার্কস পাওয়া যেত না। এই জন্য আমিও মুখস্থ করেছি, অথচ অবশ্য ভুলে গিয়েছি। পরীক্ষার আগে পড়তাম যে একটু পরীক্ষায় ভালো নাম্বার ওঠানোর জন্য, এরপরে আবার কারণ জানি এই চ্যাপ্টারে বেশি দিন থাকবে না এই নামগুলি। আজ গোপালগঞ্জ ঘুরে আসলাম, গোপালগঞ্জ পর্যন্ত তার কলিজার মধ্যে তার নামটা ধরে রাখতে পারে না। এটা কার খেলা? কষ্ট পাচ্ছেন কেউ? প্রিয় ভাইরা, আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আজ আমরা আলোচনার জন্য চুজ করেছি কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। কোন সূরা? মনে রাখতে হবে, যেহেতু তাফসীর করতে চেয়েছে, আল্লাহ তাআলা যতটুকু এলেম নলেজ দিয়েছে কওমি আলিয়া ইউনিভার্সিটি পড়াশোনা করে আমি শেয়ার করার চেষ্টা করব আমার গবেষণা থেকে। সূরা তাওবার 112 নম্বর আয়াত, হিফজুল কোরআন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছে। এটা আমরা এখান থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাণ খুলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা আলোচনায় প্রবেশ করি।
সম্মানিত বাগেরহাটের মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আত-তাইবুনাল আবিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণ আলোচনা করে দিয়েছি। এই গুণগুলি যে মানুষগুলি অর্জন করতে পারবে, আগে তাদের জন্য যে সুসংবাদ দিয়েছে সেটা বলি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই গুণগুলা যারা অর্জন করবে তাদেরকে একটা খিতাব দিয়ে দিব, একটা নাম দিয়ে দিব, তারা হলো মুমিন। আর যারা মুমিন হতে পারবে আমি আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি সুসংবাদ চলে আসে, সাধারণ সুসংবাদ হতে পারে না। আপনার আমার পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব থেকে বড় সুসংবাদ কেমন হতে পারে? ডক্টর ইউনূস যদি আপনাকে সুসংবাদ দেয়, সব থেকে বড় সুসংবাদ, তার পক্ষ থেকে সে আপনাকে কি দিতে পারবে? সর্বোচ্চ তার পদ হয়তো বা ছেড়ে দিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিতে পারবে। আপনাকে যদি একজন চেয়ারম্যান সাহেব সুসংবাদ দেয়, সব থেকে বড় সে চেয়ারম্যানই দিয়ে দিতে পারে। এর থেকে বড় সুসংবাদ এবং তার পক্ষ থেকে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ হলো, বান্দা তোমার টেনশন নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই গুণগুলো অর্জন করে মুমিন হয়ে জান্নাতুল ফিরদাউস পেতে চাই ইনশাআল্লাহ। কে কে চায়? আল্লাহকে হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা, এখানে যদি আপনাদেরকে বলা হয় বুকের উপরে হাতটা দিয়ে একজন লোক দেখাবেন, জিন্দেগিতে কোনো অপরাধ করেন নাই, কোনো বিষয় কোনো দিন নামাজ কাজা করেন নাই, বিলম্ব করে নামাজ আদায় করেন নাই, জীবনে কোনোদিন কল্পনায় অপরাধ করেন নাই, সগীরা গুনাহ আপনার জিন্দেগিতে নাই, আমার মনে হয় বুকে হাত দিয়ে যদি বলতে হয়, একজন লোকও হাত দেখাতে পারবে না যে জীবনে কোনোদিন অপরাধ করে না। প্রত্যেক মানুষের জিন্দেগিতে অপরাধ রয়েছে, ভুলে হোক আর জেনে হোক আর না জেনে হোক, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের প্রত্যেকের জিন্দেগিতে কম বেশি অপরাধ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। কঠিন হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, যাররা পরিমাণ অপরাধ নিয়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, সরিষার দানা পরিমাণ অপরাধ নিয়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, তৎকালীন যুগে আমাদের আকাবিররা, বড় বড় ইমামেরা, ওনারা ব্যাখ্যা দিয়েছে, ছোট্ট কণিকা, ছোট্ট একটা অপরাধ যেটা একবারে সরিষার দানা পরিমাণ, সেই যুগের গবেষণা ছিল সরিষার দানা। বর্তমান যুগে সরিষার দানা নয়, সরিষার দানাকেও যদি 1000 ভাগ করা হয়, হয়ে যাবে অনুর থেকে কি ছোট্ট আর কোনো পদার্থ হতে পারে না, ওইটাকে ভাঙ্গা যায় না। বিজ্ঞানীরা বলেছে না, ওটাকে ভেঙে আবার পরমাণু বানানো যায়, পরমাণু কি আর ভাঙ্গা যায় না? অবশ্যই পরমাণুকে ভাঙ্গা যায়, ওটাকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউটন বানানো যায়, তারপরে ভাঙ্গার পরে বের হয়ে যায় নিউক্লিয়াস, একবারে ক্ষুদ্রতম অংশ। কোনো মানুষের জিন্দেগিতে যদি এত ক্ষুদ্রতম অপরাধ যদি তার জীবনে থাকে, আল্লাহ তাআলা বলছে ওই বান্দা কবরের ভিতরে কোনো ছাড় পাবে না। কথা কা সে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, বান্দা শোনো, দুনিয়ার থেকে যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, নাফরমানি করেছো, কবরের ভিতরে বলুন তো আমরা কেউ অপরাধ নিয়ে যেতে চাই নাকি? অপরাধ নিয়ে যেতে চাই? এই দুনিয়ার থেকে বিদায়ের আগে মাসুম হতে চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। তাহলে অপরাধ থেকে তওবা করতে হবে একজনের কাছে, তার নাম কি? জোরে বলেন কে? আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ক্ষমা চাইলে মাফ করে দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা
টেনশন করো না, অপরাধ করেছো ভয় পেও না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সর্বক্ষণ তোমাদের ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। মন খারাপ করছেন? একটু ভয়েসটা যদি ভালো মতো না আসে আমি কথা বলতে কষ্ট হবে আমার, একটু বলেন না সুবহানাল্লাহ। এমনিতেই সাউন্ড সিস্টেম ভালো, বাট কেমন যেন অ্যাডজাস্ট হচ্ছে না, মানে যেভাবে পাওয়ার কথা ছিল এভাবে হচ্ছে না, গলাটা কেমন যেন টানছে। অপারেটর ভাই যদি পারেন আর একটু ক্লিয়ার করতে একটু ট্রাই করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রয়েছে। এই বক্সটা একটু পারলে আমার দিকে একটু ঘুরাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ রেডি রয়েছে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি জিন্দেগিতে কত অপরাধ করেছেন, আপনার যদি আল্লাহ তাআলাকে কিছু বলতে হয়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু ক্ষমা চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ডাক দিবেন। সকাল নাই বিকাল নাই, যখন আপনার প্রয়োজন ডাক দিলে ডাকের সাড়া দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার সিস্টেম আর মানুষের ক্ষমার সিস্টেম অনেক ডিফারেন্স। কারণ হলো, আপনি যদি মনে করেন এইখানে আপনাদের চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা চেয়ারম্যান সাহেব, নাম কি জানে না? নাই, আপার সাথে চলে গিয়েছে, হিজরতে গেছে নাকি? আচ্ছা যাই হোক, নাই তো, যা চেয়ারম্যান তো আছে, চেয়ারম্যান আছে, হেরাও গেছে গা, মেম্বার আছে, সব গেছে। কার নাম বলবো? এই যে তালুকদার আব্দুল খালেক, এটা কে এখানের কিছু? হ্যাঁ, রামপালেট, আমাদের খুলনার তো বড় কিছু, খুলনার মেয়র ছিল। আচ্ছা মনে করেন ওনাকে ফোন দিলাম, হ্যাঁ মোটামুটি কর করে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, এরকম হলে চলবে। যেভাবে করছেন এটা আরেকটু করেন। তালুকদার আব্দুল খালেককে আপনি ফোন দিলেন রাতের বেলা, রাত বাজে 3টা। স্যার, আমার এই এলাকায় যে মাদ্রাসাটি রয়েছে, স্কুল রয়েছে, বিশাল বড় একটি মাঠ, অনেক মানুষ এখান থেকে পানি নেয়, একটা টিউবওয়েল লাগবে, আমার একটা ডিপ টিউবওয়েল লাগবে। রাত 3টার সময় আপনি ফোন দিলেন, আপনাকে বলবে যে আসেন, আপনাকে একটা না 3টা দিয়ে দিব না, ধমক দিবে। ভাই আপনার কি কোনো জ্ঞান নাই? রাত 3টার সময় আমাকে ফোন দিলেন, আমি রাতের বেলা 3টার সময় শীতের দিনে কি করি আপনার কি বুঝতে বাকি আছে নাকি? আমি খারাপ কিছু বোঝাচ্ছি না, তার স্ত্রীকে নিয়ে সে সময় দিচ্ছে, কিন্তু আপনি 3টার সময় ফোন দিলেন, আপনার কোনো জ্ঞান নাই। আগামীকালকে আমার অফিসে আসবেন, ইচ্ছা মতো আপনাকে আমি টিউবওয়েল দিব। তার মানে আপনি তার অফিসে চলে গেলে আপনাকে টিউবওয়েল দিবে না, বরঞ্চ আপনাকে ধমক দিবে যে আপনার কোনো কমন সেন্স নাই। এটা হলো তালুকদার আব্দুল খালেক, খুলনার মেয়রের কথা বললাম, সাবেক। আর যার কথা নাই হোক, যদি বুবুর কথাও বলেন, তাদের চ্যাপ্টার বাদ। ডক্টর ইউনূসকে আপনি 3টার সময় ফোন দেন, বলবে আপনি অফিস টাইমে ফোন দিবেন, তখন কথা হবে স্বাভাবিক কথা, আপনার অফিস টাইমের বাইরে হবে না, চাওয়া পাওয়া সব পরে শুনবো। এটা হলো মানুষের দেওয়ার সিস্টেম। চেয়ারম্যান মেম্বার যেই হোক না কেন, রাত 3টার সময় আপনার মাকেও যদি বলেন না, আমার উত্তর পাড়ার ওইখানের যে জমিটা রয়েছে আমাকে একটু লিখে দাও, আমি একটা বাড়ি করতে চাই, মা বলবে তুই পাগল হলি নাকি, এই রাতের বেলা তুই আবদার করছিস কেন? তুই সকালবেলা নিরিবিলি খাবারের পরে আমার সঙ্গে কথা বলবি। কিন্তু আমার ভাইয়েরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সকাল নাই বিকাল নাই দুপুর নাই, কোনো টাইমের কোনো হিসাব করা লাগবে না। রাত গভীর হয়েছে, সুষুপ্ত পৃথিবী, সবাই ঘুমায়, তুমি মনে করো না এই রাতের বেলা আল্লাহকে ফোন দিলে মনে হয় আল্লাহ তাআলা ডিস্টার্ব ফিল করবে না, বরঞ্চ তুমি রাতের বেলা যদি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন, সেইস ইউ লর্ড, ইউ কল মি, উই রেসপন্ড টু ইউ। আমার বান্দা, যখন আমাকে তুমি ডাক দিবে, সকাল নাই সন্ধ্যা নাই রাত নাই দিন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ডাকের সাড়া দিয়ে তোমাকে আমি সব চাহিদা পূরণ করে দিব। আরো আসতে পড়েন বাগেরহাট, আরো জোরে সুবহানাল্লাহ। বাগেরহাটের আওয়াজ তো বাঘের মতো হবে, তো শিয়ালপাড়ার আওয়াজের মতো হলে তো হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে একটা আওয়াজটা দেন না, ভালো লাগবে। কষ্ট হচ্ছে ভাইয়েরা, কষ্ট হচ্ছে, চা খাওয়া লাগবে,
আছে একটু ঢেলে দিব নাকি? একটু আওয়াজ দেন না, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বাগেরহাটবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন টেনশন করো না, অপরাধ তুমি করেছো, আর জিন্দেগিতে কোনো অপরাধ যদি থাকে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আমাদের জিন্দেগির সব অপরাধগুলি কেমন করে আমরা তওবা করে সবগুলি দূর করে দিয়ে মাসুম হব, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। তওবা করার ফজিলত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। রিপেন্ট টু আল্লাহ দ্যাট ইউ মাইট সাকসেস। এ বান্দা, তুমি যদি সফল কামি হতে চাও, তুমি যদি সাকসেসফুল হতে চাও, একটা ওয়ে তোমাকে জানিয়ে দেই, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো, জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা শোনো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তওবার মাধ্যমে সাকসেসফুল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই সাকসেস হতে সবাই চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, কখন তওবা করবেন বলেন? জিন্দেগিতে এমন কেউ নাই যে অপরাধ নাই, সেই তওবাটি করে অপরাধগুলি ক্ষমা করিয়ে নেবেন। কখন তওবা হবে বলেন না? কখন? যুবক ভাইরা, কখন? বয়স যখন 50 হয়ে যাবে, 70 হয়ে যাবে। চাচাজি, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অপরাধ করছেন, কখন তওবা হবে? ওই মৃত্যুর 1 বছর আগে তওবা করে নিব। যখন মুমূর্ষ অবস্থায় পড়ে থাকবো খাটের উপরে, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, কাফফারা দিতে হবে না। মৃত্যুর গড়গড়া যখন চলে আসবে, সময় যখন শেষ হয়ে যাবে, আপনার তওবার 4 আনার কোনো মূল্য হবে না। আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবে। যুবক ভাইরা শুনেছেন? আপনি কখন তওবা করে নেবেন ভাবেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে জানিয়ে দেই, যারা ভাবছেন আমি এই যে সুদ খাচ্ছি এক সময় তওবা করে নিব, যদি তাকেও বলি ভাই আপনি কি সুদ খেলে জান্নাতে যাবেন না জাহান্নামে, সে বলে অফকোর্স আমি জাহান্নামে চলে যাব। এবছর খাই, এবছর ধান যখন উঠে যাবে সুদের কাজ বাদ দিয়ে দিব। ছেলে যখন বিদেশ থেকে টাকা পাঠাবে সব ক্লোজ করে দিব, আর কোনোদিন সুদ খাবো না। আমি আপনাকে বলছি শুনুন, আপনার যেই টেন্ডেন্সি, যেই মানসিকতা, এখন খাচ্ছি এক সময় বন্ধ করে দিব, আপনার মতো টেন্ডেন্সি, এই মানসিকতা একজনের ছিল, তার নাম আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিরাউনের নাম শুনেছেন নাকি? ফিরাউনের নাম শুনেছেন? কি লাগে আপনাদের? কোনো পরিচিত কেউ এই নামের কেউ আছে? ফিরাউনের নামের কোনো মানুষ আছে? এই ফিরাউন কে বলুন তো? হ্যাঁ, কেন? মিশরের। বাংলাদেশে নাই ফিরাউন? ফিরাউন একটা কথা বলি, আপনার কথা বুঝছেন? আমার কথা বোঝা যায়? একটু আওয়াজ দিলে যুবক ভাইরা বোঝা যায়? একটু মনোযোগ একটু কম মনে হচ্ছে, মানে কোনো সমস্যা? একটু আওয়াজ দেন না। বাগেরহাটবাসী যদি এই আওয়াজ হয়, লিল্লাহে তাকবীর, একটু ভালো মতো আওয়াজ না। আপনারা দিন কায়েমের জন্য অনেক চেষ্টা করেন, ইসলামী আন্দোলন করেন, আমি জানি, তা আপনাদের আওয়াজে কিন্তু সেটা প্রমাণ করছে না। একটু ভালো মতো বলেন। প্রিয় ভাইরা, আমি বলবো আপনাদেরকে এই কথা ভাঙ্গায় দিব যে ফিরাউন কোনো ব্যক্তির, স্পেশালি কোনো ব্যক্তির নাম ছিল না। ফিরাউন কোনো মানুষের এভাবে নাম না যে তার নাম ফিরাউন, এটা নয়। আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব। ফিরাউন আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এন্ট্রিতে যে খলনায়ক ছিল, যে ভিলেন ছিল, তার নাম হলো ফিরাউন। এটা আমাদের জানা আছে, তাই কিনা? ফিরাউন ছিল ওই ব্যক্তি জুলুম নির্যাতন করে আল্লাহর দাওয়াত বন্ধ করে দিত, হক কথাগুলো বললে কণ্ঠনালী চেপে ধরার চেষ্টা করত, আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল ফিরাউন। ফিরাউনকে বলা হলো, ফিরাউন তুমি কি কালিমা পড়বে না? তুমি কি আল্লাহর উপর ঈমান আনবে না? ফিরাউন বলেছিল, আমি জানি ভালো করে, আমি মৃত্যুর সময় যখন চলে আসবে কালিমা পড়ে নিব, তখন কাটি মুসলমান হয়ে যাব, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ তাআলার কাছে যখন তওবা করা হয়, মুহূর্তের ভিতরে মন থেকে তওবা করলে কবুল করে নেয় কে? ফিরাউন এই মানসিকতা নিয়ে ঘুরছিল। ভালো মতো শুনুন, আমি গবেষণা থেকে বলছি, আপনাকে শুধু কানসুক করার জন্য নয়,
ফিরাউন মৃত্যুর সময় যখন চলে আসলো, লোহিত সাগরের নিচে পড়ে আছে। তাফসীরের মধ্যে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল, হযরতে মালাকুল মাউত তার কাছে হাজির হয়ে গেল। ফিরাউন একটা চিরকুটের মধ্যে লিখেছিল, একটা নিয়ম করেছিল, কেউ যদি তার সৃষ্টিকর্তা তার খোদার কথা না মানে তাহলে তার শাস্তি হয়ে যাবে এই যে লোহিত সাগরের ভিতরে চুবিয়ে চুবিয়ে তাকে মেরে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে, যাও ফিরাউনের কাছে চলে যাও। ফিরাউনের কাছে গিয়ে বলল, স্যার আপনি যে আইন করছেন এই আইনটা লিখিত হওয়ার দরকার আছে, কারণ কিছুদিন পরে হালকা হয়ে যেতে পারে, মানুষ ভুলে যেতে পারে, আপনার সংবিধানের মধ্যে লিখে নিন। ওই চিরকুটটা হাতের ভিতরে নিয়ে ফেরেশতা চলে আসলো। লোহিত সাগরের মধ্যে যখন পড়ে দেখলো ফিরাউন, সেই সময় আর কোনো সময় নাই, মৃত্যুবরণ করবে, বুঝে ফেলেছে, আর কোনো সুযোগ হয় না। তখন বলেছিল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাই, আমি এখন একটা ভিডিও বার্তা দিতে চাই, একটা মেসেজ জাতিকে দিতে চাই, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। কারণ ভালো মতো জানে যে আমি যেই পরিমাণে জুলুম নির্যাতন করছি সুযোগ আমি পাবো না, এখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কথা বলার সুযোগ দাও। সুযোগ তাকে দেওয়া হলো না। হযরত জিবরিলের কাছে বলল, ভাই তুমি এই পানির ভিতরে কে? আমার দলবলের কেউ তো আমার কাছে থাকলো না, সবাই মারা গিয়েছে, চলে গিয়েছে, কাদার মধ্যে পড়ে আছে সাগরের নিচে। হযরত জিবরিলের কাছে আশ্রয় চাইল, জিবরিল তুমি আমাকে এইখান থেকে রক্ষা করো। হযরত জিবরিল বলেছিল, শুনো তোমাকে আমি রক্ষা করতে চাই, তার আগে একটা কথা বলতে চাই। তুমি এই যে দেখো এই চিরকুটটা একটু পড়ে দেখো। ফিরাউন হাতের ভিতরে নিয়ে চিরকুটটা পড়তেছে আর বলতেছে, এইখানে একটা নীতি রয়েছে, একটা সিস্টেম এইখানে লেখা রয়েছে, একটা আইন। কেউ যদি তার খোদার তার সৃষ্টিকর্তার কথার বাইরে যায় তাহলে তাকে এই লোহিত সাগরের ভিতরে চুবিয়ে চুবিয়ে মারা হবে। বলছে, নিশ্চয় যে সিগনেচার রয়েছে এটা একটু দেখো, কার চিনো নাকি? ফিরাউন বলে, পরিচিত পরিচিত মনে হয়। হযরত জিবরিল বলে, ভান করো না আর অভিনয় কম করো, অভিনয় করো না, দেখো সিগনেচারটা কার। বলছে, সিগনেচার তো আমার। তুমি যদি বলেছ যে যদি কেউ সৃষ্টিকর্তার কথা না শোনে নীলনদের মধ্যে চুবিয়ে মারতে হবে তোমার আইন অনুযায়ী, তখন এখন তোমাকে কি করা হবে বলো? আমার প্রিয় ভাইয়েরা, তখন ফিরাউন ডাক দিয়ে আল্লাহ তাআলার কাছে বলা শুরু করে দিয়েছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানতু আন্নাহু, আমি ঈমান আনছি। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমি ঈমান আনছি, ঈমান আনছি ওই সৃষ্টিকর্তার প্রতি, ওই রব, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনতেছি যার প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে, যার প্রতি ঈমান এনেছে হযরত মূসা। আল্লাহ তাআলা বলছে, দেখো চারপাশে ঘিরে ফেলেছে তোমাকে, চারপাশে ফেরেশতা এবং আমার বাহিনী ঘিরে ফেলেছে, জুলুম নির্যাতন বারবার করেছো, বারবার তোমাকে শুধরানোর চেষ্টা করা হয়েছে, তোমাকে বলা হয়েছে দেখো আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জুলুম নির্যাতন করতে করতে, মানুষের জীবন নিয়ে খেলা করতে করতে, রক্ত খেতে খেতে এত পরিমাণে অপরাধ করেছো, এখন চারপাশে তোমাকে ঘিরে ফেলেছে, এখন তোমার পালানোর কোনো রাস্তা নাই, এখন আর তুমি কিছু বলতে পারবে না, ক্ষমতা তোমার হাতের ভিতরে নেই। এখন তুমি বলবে যে আমাকে একটু সময় দেওয়া হোক, 5 মিনিটের একটা ভিডিও বার্তা দেই। না আপা, ভিডিও বার্তা দেওয়ার মতো সুযোগ নাই, তাড়াতাড়ি বিমানে ওঠেন, তাড়াতাড়ি হেলিকপ্টারে ওঠেন, আর না হয় আপনাকে বাঁচাতে পারবো না। তখন বলতেছে, না আমি সব দাবি মেনে নিলাম, আসো আমার কাছে মেনে নেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে কথাটি বললাম, ফিরাউন বলছিল আমি মেনে নিলাম, আমি আল্লাহকে বিশ্বাস করে নিচ্ছি, আমি মূসাকে বিশ্বাস করে নিচ্ছি, আমি আমার সব অপরাধগুলো স্বীকার করে নিচ্ছি, আমাকে ছেড়ে দেওয়া হোক, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনতেছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছিল, আল আন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
সন্ত্রাস ছিলি, বাটপার ছিলি, জালিম ছিলি। জুলুম নির্যাতন করতে করতে ইসলামী আন্দোলন যারা করেছে জেলখানা ভর্তি করে ফেলেছিস, অন্যায়ভাবে আলেমদেরকে ঢুকিয়ে জেলখানা ভর্তি করে ফেলেছিস। দিনের পরে দিন, বছরের পর বছর কোরআনের পাখিগুলাকে ধরে এনে এনে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছিস। শেষ পর্যন্ত বিষ পুশ করে শরীরের ভিতরে তাদেরকে হত্যা করে ফেলেছিস। বেয়াদব, তোকে কি আমি চিনি না? আমি কি তোকে জানি না? আমি তোর ব্যাপারে এখন আমার কাছে তওবা করো। চারপাশে ঘিরে ফেলানোর পরে এখন আমি আল্লাহ তোমার তওবা কবুল করব না। কার কথা? জোরে বলেন, কার কথা? আমি যে এই ঘটনা বললাম কোরআন থেকে, আপনাদের কি সন্দেহ হয় যে মিথ্যা বলছি? অনেক আলেম বসে আছে আমার চারপাশে, যাদের ছাত্র যোগ্য না আমি। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি ফিরাউনের বললাম, বলুন তো আমার দেশের কোন মানুষের জীবনীর সঙ্গে ফিরাউনের এই ঘটনার মিল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে ফিরাউন কে? ফিরাউন কোনো ব্যক্তি নয়, ফিরাউন হচ্ছে জালিম বাদশাহ। এই ফিরাউন আগেও ছিল, জুলাই আগস্টেও ছিল, ভবিষ্যতেও ফিরাউন আবার আসবে। এই পৃথিবীতে মুসাও আবার আসবে, এই পৃথিবীতে আবার স্লোগান হবে, এই দেশে আবার জুলুম নির্যাতন হবে। কিন্তু যারা জুলুম নির্যাতন করবে তারা পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে। আর যদি শিক্ষা গ্রহণ না করে, অবশ্যই তাদের ইতিহাস, যেই ঘটনা ঘটেছে, ইতিহাসে যা হয়েছে, তাদের পরিণতিও ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আলেমদেরকে নিয়ে বান্ডামি করার কারণে এই দেশে তাদের শাস্তি আবার সেইভাবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজও আমার দেশের ভিতরে দেখা যাচ্ছে একজন পাগলের বক্তব্য শুনলাম, আসার পথে মোবাইলে শুনতেছিলাম যে ইসলামকে নিয়ে ব্যবসা বাদ দেন, ইসলামকে নিয়ে রাজনীতি বাদ দেন, পারলে আসুন দলের প্রতীক নিয়ে তারপরে আসুন মাঠে নামেন, আমরা দেখে নিব আপনাদেরকে। পাগলের মাথা খারাপ হলে যা বলে, মনে করেন এমনিতে পাগল, আবার মাথায় সমস্যা হয়েছে, তাহলে কি অবস্থা হয় তার? যে ইসলামকে নিয়ে ব্যবসা বাদ দেন, ইসলামী রাজনীতি আমরা করি, তাই আমরা নাকি ইসলামকে নিয়ে ব্যবসা করছি। আর উনি উনার দলের প্রতীক নিয়ে দৌড়াচ্ছে, উনি ইসলামকে খুব উন্নত করছে, উনি বিশাল দাবিদার যে উনি উনার দলের প্রতীক নিয়ে লাফালাফি করছে। আর আমরা ইসলামকে নিয়ে কথা বলছি বলে ইসলামকে নিয়ে আমরা ব্যবসা করছি, মাঠে নামতে বলতেছে। দেখেন, আপনার মতো চুনাপুঠি, আপনার থেকে বড় বড় শয়তান, খেলা হবে। বক্তব্য ছিল কি ছিল না? কথা বলে না মুসলমান? যুবক ভাইয়েরা, আছে না, মনে আছে না? খেলা হবে। কই কই আপনি? অনেকে বক্তব্য দিয়েছে যে আসো তোমার জামাত, আসো তোমার হিফাজত, আসো বিএনপি, সব মাঠে নাম, খেলা হবে। আমরা বলেছিলাম যে ভাই একটু ওয়েট করেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা যখন ময়দানে স্টাম্প নিয়ে নামবো তখন আপনাকে মাঠের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। আমার যুব সমাজ ময়দানে নেমেছে, খেলা শুরু হবে তো দূরের কথা, ময়দানে নামার সাথে সাথে একটা শয়তানকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কি এর খেলা খেলবা তোমরা? আজ যারা লাফাচ্ছে ভালো মতো তাদেরকে বলে দেই, আপনারা শোনেন, আপনারাও তাদের মতো বেয়াদবি করবেন। বাংলাদেশের যুব সমাজ আপনাদেরকে দেখতে চায় না, ইসলাম এটা সহ্য করবে না, একটা লাথি মারবে, তাদের তো জায়গা হয়েছে। যারা বান্নামি করবেন আপনারা পথ খুঁজে পাবেন না। কথা বলে না কেন? মন খারাপ করছেন আপনারা? মন খারাপ করছেন? কারো গায়ে পড়ছে? যারা মুসলমান তার গায়ে পড়তে পারে না। কারণ আমি কি নিজের থেকে বানিয়ে কাউকে ধমক বা কাউকে গালি দিয়েছি? আমি কার কথা বলছি? এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। বাগেরহাটবাসীর আওয়াজে খুশি হচ্ছি না, প্রাণ খুলে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম সেই সময় তওবা করার চেষ্টা করা হয়েছে, দাবি মেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে, ওয়াদা দিয়েছে আমি যা দাবি করা হয়েছে সব মেনে নিব। কিন্তু আমরা বললাম দাবি আমাদের একটা, এটাই তুমি মেনে নাও, সেটা মানতে চাই নাই। আল্লাহ তাআলা বলছেন, এমন মৃত্যুর সময় যখন চলে আসবে, এই বাবাজি আপনাকেই বলছি, ভাই তোমাকেই বলছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা
حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار নামাজ ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন, জুলুম নির্যাতন সব করেছেন। মৃত্যুর সময় চলে আসবে, আপনি তখন বলবেন যে আল্লাহ আমি তোমার কাছে তওবা করতে চাই। আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। ওয়ালাইসা বিত-তাওবাতু, আল্লাহ তাআলা বলছে তার তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন অ্যাকসেপ্ট করব না। রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি মা লাম ইউগরগির, যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় আল্লাহ তাআলার কাছে বিছানায় পড়ে যাবেন, যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে তখন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকে কবুল করবেন না। নাউযুবিল্লাহ, আরো জোরে পড়েন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের তওবা করতে হবে কখন বলেন না? এখন ইনস্ট্যান্ট এখানে তওবা করতে হবে যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। তওবা করতে চাই কি চাই না? তওবার 5টি শর্ত আছে। কয়টি শর্ত? কয়টি শর্ত? তওবার 1 নম্বর শর্ত হলো অনুতপ্ত হতে হবে। আপনার অপরাধগুলো সব প্রেজেন্ট করে দিতে হবে যে আল্লাহ এটা আমি অপরাধ করেছি। আপনি যদি কোনো বিষয় কাজ করেছেন বা লিখিত দিয়েছেন বা কোনো কিছু চান, সেটা আপনার সিগনেচার নিয়ে আসতে হবে যে স্যার এটা কিন্তু আপনি ক্যান্সেল করে দেন। ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করে দিয়ে আল্লাহ এইটা আমি করেছি। এরপরে আপনাকে অঙ্গীকার করতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন করবো না, এই অপরাধ আর কোনোদিন করবো না। আপনাকে 4 নম্বরে যেটা করতে হবে সেটা হলো আর কোনোদিনও অপরাধের কাছেও যাওয়া যাবে না, কারণ কাছে গেলে করে ফেলতে পারেন। 5 নম্বরে আপনার যেটা করতে হবে সেটা হলো ওই অপরাধের প্রতি আপনার ঘৃণা আনতে হবে। সুদ খাইতেন, ছেড়ে দিয়েছেন, এখন সুদ আপনার ঘৃণা লাগে। সিগারেট খাইতেন, ছেড়ে দিয়েছেন, ওটা এখন ঘৃণা লাগে। আপনি জিনা করতেন, এখন ছেড়ে দিয়েছেন, ওই জিনা আপনার ঘৃণা আনতে হবে, অন্তরের মধ্যে ওটাকে অপছন্দ করতে হবে। এই 5টি শর্ত মেনে আল্লাহ তাআলা বলছেন আমার কোনো বান্দা যদি তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কেমন করে ক্ষমা করে দেয় আপনাদেরকে একটু বুঝাই। আপনি সমাজের ভিতরে অপরাধ করেছেন, এইখানে একজন লোককে ধরে আনা হলো, চুরি করেছে। যখন তাকে গৃহস্থ ধরেছে, বাড়িওয়ালা ধরার পরে বাড়িওয়ালাকে উল্টা লাঠি দিয়ে পেটানো দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। সকালবেলা বিচারে বসা হলো, উনি বারবার বলতেছে স্যার আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর কোনোদিন এমন কাজ করব না। চেয়ারম্যান সাহেব মুরব্বীরা চারপাশে বসে গিয়েছে, সবাইকে ডাকা হয়েছে, আসো বিচার কার্য সম্পাদন করা হবে অমুক মাঠের ভিতরে, অমুকের বাড়ির উঠানে বিচার করা হবে। সেইখানে বিচারের সিস্টেম হলো চেয়ারম্যান সাহেব বলে আর জীবনে কোনোদিন এমন অপরাধ করবি নাকি? না, আর কোনোদিন করব না। তোর বাবাকে ডাক দেওয়া হোক, বাবাকে ডাক দেওয়া হয়, আপনার ছেলে এমন কোনো কাজ যদি কোনোদিন না করে, বলছে স্যার আর কোনোদিন করবে না। গ্রামবাসীকে ডাক দিয়ে বলা হয় 2-4 জনে ভিডিও কর, আর সবাই দেখ, এটা নিয়ে শিক্ষা নিবি, আর কোনোদিন আমার গ্রামে যেন এমন কার্যক্রম হয় না। তাকে কয়েকটা শর্ত দেওয়া হলো, আলটিমেটাম দেওয়া হলো, গ্রাম থেকে 1 মাস দূরে থাকবি, আর কোনোদিন চুরি করলে তোর কিন্তু খবর আছে, এই গ্রামের কেউ যদি চুরি করে প্রথমেই তোকেই ধরা হবে। এমন কয়েকটি শর্ত দেওয়ার পরে, কত ঝামেলার পরে আবার জুতা দিয়ে 2-4টা পেটানো দিল, পা ধরে মাপচা, সবার কাছে মাপচা, তারপরে ক্ষমা করে দেওয়া হয়। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বিচারের সিস্টেম আপনাদেরকে একটু শেয়ার করলাম। আমি যেটা বললাম এমন অনেক ধরনের বিচার সমাজে হয় কি হয় না? জোরে বলেন। আপনি যদি বলেন বারবার আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আর কোনোদিন করব না, মাফ তোমাকে করে দিলাম, বাট তোমার এই শাস্তিগুলো নিতে হবে। এটা হলো মানুষের বিচারের পরে মাফ করে দেওয়া। মানবের বিচারের সিস্টেম হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সিস্টেমকে দেখেন, কি অবাক হয়ে যেতে হয় ভাবলে। আল্লাহ তাআলা বলে বান্দা তুই অপরাধ করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, গালি দিয়েছিস, জিনা করেছিস, নামাজ ছেড়ে দিয়েছিস, হজ ছেড়ে দিয়েছিস, তো কি যত অপরাধ করেছিস পাহাড় সমমান অপরাধ নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঠিয়ে দিয়ে গভীর রজনীতে যে মালিক আমি যে অপরাধ করেছি,
আমার বাবা জানলে আমাকে সন্তানের পরিচয় দিত না, আমার মা জানলে আমাকে পরিচয় দিতে লজ্জাবোধ করত, আমার স্ত্রী জানলে আমাকে বলতো আমি তোমাকে স্বামী পরিচয় দিতে চাই না, আমার সন্তানেরা আমার সঙ্গে কথা বলতো না যদি আমার অপরাধ জানতো, মানুষ যদি জানতে স্টেজে আমাকে উঠতে দিত না। আমি এত অপরাধ করেছি আল্লাহ, তুমি আমাকে সরিয়ে দাও নাই, তোমার রহমত বন্ধ করে দাও নাই, অক্সিজেন বন্ধ করে দাও নাই, তুমি চাইলে প্যারালাইজ দিয়ে আমাকে বিছানায় ফেলে রাখতে পারতে, কিন্তু তুমি সেটা করো নাই। মালিক তুমি আমাকে মাফ করে দাও। অনুতপ্ত যখন আল্লাহ তাআলার কাছে হয়ে যান, আল্লাহ তাআলা বলে যে আরে তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই, তুই কি ভেবেছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হবে না। তোমার অপরাধ যদি হয়ে থাকে প্রথম আসমান সমমান, তোমার অপরাধ দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পরিমাণ যদি অপরাধ করে ফেলো, তুমি জেনে রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দরজা আরশে আজিম থেকেও বড়, এর থেকে বেশি বড় আমার ক্ষমার দরজা। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সঙ্গে সঙ্গে ক্ষমা করে মাসুম বানিয়ে দেব। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে মানুষের সামনে বিচার করতো, অপমান করতো, আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবে না, বিচার করবে না। আল্লাহ তাআলা আপনাকে গোপন অবস্থায় ক্ষমা করে দিবে। এরপরে মানুষ আপনাকে আবার জানিয়ে দেয়, এই তোমরা আজ জেনেছো নাকি আমাদের গ্রামে এমন একটা বিচার হয়েছে অমুকের ছেলে। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে এই অপরাধগুলো গোপন করে রেখে দেই, আর ফাইনাল আল্লাহর পক্ষ থেকে ক্ষমার মাধ্যমে যেই গীত চলে আসে, এইটা ভাবলে আবার অবাক হয়ে যেতে হয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের বদ আমলগুলো কোন হাতে থাকে? কথা বলে না, কোন হাতে? এ দেখাচ্ছে তো কোন হাত, কষ্ট হচ্ছে বলতে। হ্যাঁ যুবক ভাইরা বলেন তো কোন হাতে? যারা বুড়া এদের বলার দরকার নেই, কারণ বুড়া মানুষ তো জান্নাতেই যাবে না, এদের কথা বলার আর কি দরকার? জাহান্নামী মানুষ, বুড়োরা কোথায় যাবে? কথা বলেন। আমি কি উল্টা বললাম নাকি? স্টেজে যারা ভাবছে যে আপনি যে বুড়া মানুষ নিয়ে বসছেন স্টেজে, আর আপনি বলতেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। আরে ভাই, জান্নাতে যারা যাবে আপনার আমার মতো এরকম খাটো থাকবে, এরকম কালো থাকবে, এরকম বুড়া থাকবে, এই ধরনের চেহারা থাকবে নাকি? হযরতে আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা বানিয়ে দিবে কে? ইসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা, স্মার্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চরিত্র, এরকম স্বভাব, এরকম মন মানসিকতা আল্লাহ তৈরি করে দিবে। সুদর্শন স্মার্ট একজন সুন্দরভাবে আল্লাহ তাআলা লম্বা এভাবে বানিয়ে তারপরে যুবক বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আর আসতে বলেন, তাহলে বুড়া মানুষের বলার দরকার নাই। যাদের ভিতরে ইমানের পাওয়ার আছে এরা দাড়ি পেকে যেতে পারে, কিন্তু তারা কখনো ইমানের দিক দিয়ে বুড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই যুবক তো ইনশাআল্লাহ, সবাই তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর। এইভাবে একটু বলেন তো, যদি কষ্ট না হয় আপনাদের। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আমাদের আমল, বদ আমল থাকে কোন সাইডে? বাম হাতে। কোন পাশে? ওই সাইডের ভাইয়েরা একটু মন খারাপ করছে, যুবকরা একটু দূরে দূরে বসে আছে, একটু স্পেস নিয়ে একটু আওয়াজ দিন যুবক ভাইয়েরা। কোন হাতে? অবাক হয়ে যাবেন আপনি ভাবলে, কখনো এইভাবে হয়তো কল্পনা করেন নাই। আর ডান হাতে আমাদের ভালো আমল থাকে। আমার এই যে মনে করেন এই টিস্যুটার ভিতরে ময়লা আছে না নাই? এই যে আছে, ঘাম মুসলাম, এই যে ঘাম মুসলাম, এটার ভিতরে একটু ময়লা আছে না? কিছু না কিছু পরিমাণে আছে। আমার ডান হাতে কোনো আমল নামাই নেই, কিচ্ছু নাই, একবারে ফাঁকা। আমি শুধু গালি দিয়েছি, জিনা করেছি, খারাপ ভিডিও দেখেছি, সমালোচনা করেছি, জিন্দেগির এমন কোনো অপরাধ নাই যেটা আমি করি নাই। আমার ভরপুর সমস্ত আমল দিয়ে, বদ আমল দিয়ে আল্লাহ তাআলা বলে, বান্দা তুই এখন তওবা করেছিস। আল্লাহ তাআলা চাইলে আমার এই দুইটা টিস্যু, এই দুইটা বদ আমল, এখানে কোটি কোটি বদ আমল ছিদ্র ছিদ্র করলে আল্লাহ তাআলা চাইলে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে দিবে না। আল্লাহ তাআলা মনে করে যে আমার বান্দা চুরি করতে হলেও একটু কষ্ট করে করেছে, গালি দিয়েছেন, শক্তি ব্যয় হয়েছে। ওই বান্দা খারাপ ভিডিও যদি দেখেও তার একটু কষ্ট হয়েছে, সময় পার করেছে। আমার কোনো বান্দার কোনো সময় নষ্ট হবে আমি আল্লাহ তাআলার জন্য সহ্য করতে পারি না, তওবা করেছে। এখন আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা টিস্যু মনে করেন আমি এই বক্সের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই বক্সের নাম হচ্ছে তওবা। এই বক্সের নাম কি? তওবা। এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। আল্লাহ তাআলা রিপেয়ারিং করে এই টিস্যুগুলা, কোটি কোটি টিস্যু তওবা নামক বক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে বদ আমলগুলো আল্লাহ এখান থেকে একটা টিস্যু বের করে দেয়। এটা কি পবিত্র না অপবিত্র?
পবিত্র। এটা বের হলো কি? পবিত্র। তওবা নামক বক্সে ঢুকানোর পরে আমার জিন্দেগির সমস্ত বদ আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেয় না। যেমন করে বুড়িগঙ্গার পানিও যদি রিপেয়ারিং করা হয়, মেশিনের ভিতরে দেওয়া হয়, ওই পানি যদি ফিল্টারিং করা হয়, তার ভিতরে ময়লা থাকে না, ওই পানি খাওয়ার উপযোগী হয়ে যায়। তেমনি ভাবে চুরি করা, ডাকাতি করা, গালি দেওয়া, হজ ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, জিন্দেগির যত বদ আমল আছে তওবা নামক মেশিনের ভিতরে দেওয়া হয়, ফিল্টারের ভিতরে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমি এইগুলো নষ্ট না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু, আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেই, চেঞ্জ করে দেই প্রত্যেকটি বদ আমলগুলো। আমি আল্লাহ তাআলা এইভাবে এখান থেকে নিয়ে বক্স আকারে কোটি কোটি, বাম পাশের আমল ছিল বদ আমল, আল্লাহ এখান থেকে ধরে ডান পাশে এনে দেয়, নেকি বানিয়ে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তাহলে সেই তওবা করতে চাই কি চাই না? সবাই চাই। আমার তো মনে হয় না এর থেকে ভালো উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো যায়। আমার লাইফের যত অপরাধ আছে, দুইজনে ঝগড়া করেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, দুইজন দুজনের কাছে মাপ চাইলো। আল্লাহ তাআলা বলে, আমার দুই বান্দা, আমার দুই বান্দি হয়তোবা দুইজন মেয়ে লোক ঝগড়া করেছে, এখন তওবা করেছে, কিছুক্ষণ সময় দিনই আলোচনা করলে যেই সব হতো সেই সব দান করে দেয়। আসতে পারেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছে, আমার কাছে তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাকসেসফুল বানিয়ে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, কোনো টেনশন থাকবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের যেই গুণ বলেছেন সেইটা হলো আল আবিদুন, ইবাদত করতে হবে কার? দাসত্ব হবে কার? মাবুদ কয়জন? এই পৃথিবীতে আপনারা কালিমার অর্থ বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা, এটার অর্থ কি? কি? আল্লাহ ছাড়া কোনো হয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হলো? আমি বললাম 100% আছে। আপনার মাথায় সমস্যা নাকি? এত পড়াশোনা করে কি পাগল হয়ে গেলেন? আমি বললাম 100% এই পৃথিবীতে মাবুদ আছে, একজন নয়, কোটি কোটি মাবুদ রয়েছে, একজন দুজন নয়। আপনারা কালিমায়ে তাইয়্যিবা বা লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্থ পরিপূর্ণভাবে অনেকে গবেষণা করেন নাই। যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ শুধু এটা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি বলবো আপনার গবেষণার মধ্যে কমতি রয়েছে। অবশ্যই মাবুদ রয়েছে। মাবুদ শব্দটি হলো ইসমে মাফউল, মা'বুদুন মাফউলুন, যার ইবাদত করা হয়। আল ইবাদাতু থেকে যার ইবাদত করা হয়, যার সামনে মাথা নত করা হয়, যাকে সিজদা দেওয়া হয়, যার সামনে ভক্তি দেওয়া হয়। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো এই সমাজের ভিতরে হাজার হাজার কোটি কোটি মূর্তি পূজা আছে না নাই? পীর পূজা আছে না নাই? কথা বলতে হবে। বাগেরহাটে কোনো ভণ্ড পীর আছে নাকি? ভণ্ড পীরের সামনে গিয়ে পূজা করা হয়, পীর সাহেবের পূজা করা হয়, নেতা সাহেবের পূজা করা হয়, তাকে ইবাদত করা হয়। ইবাদত শব্দের মূল ব্যাখ্যা হলো যার সামনে মাথা নত করে দেওয়া, সে যা বলে তাই শোনা, এটা হলো তাকেই মাবুদ বলা হয়। তার মানে পৃথিবীর মধ্যে মাবুদের অভাব নাই। কিন্তু এইখানের প্রপারলি আমার অর্থ করতে হবে, পরিপূর্ণ অর্থ তখন হবে, অর্থ হবে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই। কথা ঠিক কিনা? ইবাদতের যোগ্য আর কেউ হতে পারে না। অযোগ্য সব মাবুদ পড়ে আছে, যাদেরকে সিজদা করা হয়, যাদের পূজা করা হয়, তারাও মাবুদ, কিন্তু তারা অযোগ্য, এরা যোগ্য না। একমাত্র সিজদার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। স্বাভাবিকভাবে যদি ইবাদত শব্দের অর্থ করা হয়, সেটা হলো কাজ করা। আমাদের জন্ম নেওয়ার পর থেকেই পৃথিবীর মধ্যে আমরা কাজের মধ্যে আছি না নাই? বলেন, এখন আপনারা কোন কাজে আছেন বলেন তো? কোন কাজে আছেন? না, চুপ করে বসে আছি। কোন কাজে আছেন? আছেন? কেউ বলে না, কেউ বলে হ্যাঁ। কাজে আছেন? কে কে কাজে আছেন বলুন তো?
আচ্ছা, কি কাজ করছেন? পান খাওয়ার কাজ। এই যে এক চাচা বলছে ইবাদতের মধ্যে আছে। আচ্ছা, আপনি কি কখনো কাজ ছাড়া বিরত থাকতে পারবেন? সম্ভব না তো। কারণ আপনারা এখানে ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষিত। আমাকে হুজুর বলেছে যে এখানে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ। আপনারা আমার থেকে ভালো জানেন। ক্রিয়া সম্পাদন করা, কাজ করা। এই বন্ধু কি করছিস? আরেক কিছু করে না, চুপ করে বসে আছি। বসে আছি মানেই তো কাজ করছি। বসে থাকার কাজ। কি করিস? কিচ্ছু করি না, এই তো পুকুর পাড়ে ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করাই তো কাজ। আরে ঘুমাচ্ছি, সারাদিন কিচ্ছুই করিনি। আরে ঘুমিয়েছি, ঘুমিয়ে থাকাই তো একটা কাজ। ক্রিয়া সম্পাদন করেছে, তা আল্লাহ তাআলা বলছে কাজ করো, ইবাদতের স্বাভাবিক অর্থ। আর এখানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি ইবাদতের ব্যাখ্যা নেই, সেটা হলো এমন কাজ করা যেই কাজের সন্তুষ্টি, খুশি থাকবে কে? মুমিনের কোন কাজের ভিতরে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হতে পারে না। আর মুমিনের পরিচয় হবে তার যার প্রত্যেকটি কাজের মধ্যে একজনের সন্তুষ্টি থাকবে। চিৎকার মেরে বলুন তার নাম কি? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? আলোচনা চলবে না শেষ করে দিব? হ্যাঁ, আওয়াজ দিচ্ছেন না কেন? নাকি ভাবি এইটা? জিজ্ঞাসা করা হলো একজনকে যে হাসে না কান্দে, কয়ে চেহারাই ওরকম। তা আপনাদের কি ভাবি এরকম যে আওয়াজ কম দেন, নাকি মন খারাপ হচ্ছে? হ্যাঁ না, বুঝতে পেরেছি, কষ্ট হচ্ছে। সারা রাত চলবে? কে কে আছেন? আলহামদুলিল্লাহ, প্রায় এই তো 95%। তাহলে সারা রাত নেওয়া যায়। আমি 2টা পর্যন্ত চালাই, আমার অভ্যাস আছে। 3-3.5 ঘন্টা আলোচনা করার অভ্যাস আছে। এই আমার ক্যামেরাম্যান মাঝে মাঝে বলে যে হুজুর আমার ব্যাটারি শেষ হয়ে যায়, আপনার আলোচনা শেষ হয় না। অনেকে আবদার করে বেশি টাইম না, তাহলে আমি 2টা পর্যন্ত চালাই। এরপরে আরেকজন হুজুর আসবে, ইমাম সাহেবেরা আছে, আলেমরা, এরা পর্যায়ক্রমে আমরা সারা রাত থাকবো। ঠিক আছে তো? হ্যাঁ, আপনারাই না বললেন যে সারা রাত থাকবেন, 2 ঘন্টা থাকবেন। কে কে? এবার ভয়তে হাত তুলছে না অনেকে। যদি আসলে হুজুর 2 ঘন্টা নেয়, আচ্ছা হাত নামা। আলহামদুলিল্লাহ, সারা রাত থাকলে যে সওয়াব হতো, আল্লাহ আমাদের আমল নামায় সেই সওয়াব দান করে দেন। আরে বলেন না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। সেটা হলো আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলছেন, আমার সঙ্গে যারা পারেন পড়েন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর যেন আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করি নাই, ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, তবে শুধুমাত্র কেবলমাত্র একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটা হলো জিন এবং মানুষ সর্বদা একজনের ইবাদত করতে হবে। তার নাম কি? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এখানে সাধারণভাবে বলেছে তার ইবাদত করতে হবে, একটাই উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তার মানে পৃথিবীর আর কোনো কাজ করা যাবে না। তাহলে 24টি ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করতে চাই কি চাই না? 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করা কি সম্ভব? কথা বলেন। হ্যাঁ, কিভাবে সম্ভব? চাচা সারা রাত নামাজ পড়বেন আপনি? কিভাবে সারা রাত জিকির করবেন? 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকা কি সম্ভব? কথা বলে না সম্ভব। কেউ বলছেন সম্ভব না, কেউ বলে সম্ভব। আমি বলি 100% সম্ভব। ইবাদতের মধ্যে 24টি ঘন্টা থাকা সম্ভব। অসম্ভব বলতে কিছুই মুমিনের কাছে হতে পারে না। যেটা তার গণ্ডির মধ্যে রয়েছে সবই তার কাছে সম্ভব। যেহেতু আল্লাহ বলেছে, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা ইল্লা উসআহা। এক এক জায়গায় এক এক ভাবে বলেছেন, মানুষের উপরে কষ্ট হয়ে যাবে এমন কিছু আমি চাপিয়ে দিই না, এমন কোনো বিধান দিই না। তার জন্য যেটা সম্ভব এই বিধানটি দিয়েছে। আপনারা বলুন তো, হজ করা নফল না ফরজ? ফরজ। সবাই হজ করেছেন? কে কে হজ করেছেন? একজন চাচা হজ করেছে। তাহলে ফরজ কাজ আপনারা করেননি কেন? ফরজ না করলে তো জাহান্নামে চলে যেতে হবে। যাকাত দেওয়া নফল না ফরজ? ফরজ কাজ কে কে যাকাত দেন? এখানে অনেকে হাত তুলবে, অনেকে তুলবে না। তার মানে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি,
হজ করা ফরজ কিন্তু সবার জন্য না। যার টাকার মালিক হয় নাই, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই, তার জন্য যাকাত আল্লাহ তাআলা ফরজ করে নাই, হজ ফরজ করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার উপরে যেটা সম্ভব সেটাই আমি বিধান দেই, সম্ভবের বাইরে বিধান দেয় না। আমরা আয়াত থেকে জানলাম আল্লাহ তাআলা 24টি ঘন্টা ইবাদত করতে বলেছে। আপনি যদি বলেন 24 ঘন্টা ইবাদত করা সম্ভব না, তাহলে আপনার গবেষণার মধ্যে, চিন্তার মধ্যে ভুল রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন 24 ঘন্টা ইবাদত করতে হবে। আমার আগে আমার এক ভাই আলোচনা করেছে আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে উত্তম সমস্ত আদর্শগুলা আমাদের জন্য দিয়ে সেট করে দিয়েছে। সেই রাসূলের নীতিমালা অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী কোনো মানুষ যখন কোনো কাজ করবে, সে কাজের মধ্যে সন্তুষ্ট থাকবে কার? জোরে বলতে হবে কার? বাগেরহাটের ভাইয়েরা বলুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনীর মধ্যে ঘুম থেকে কেমন করে উঠতে হবে আদর্শ আছে না নাই? কিভাবে ঘুমাতে হবে আদর্শ আছে না নাই? বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা শেখাবো আদর্শ না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিভাবে সমাজ পরিচালনা করতে হবে আদর্শ আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করতে হবে আদর্শ আছে না নাই? কেমন করে রাজনীতি করতে হবে তাও রাসূলের আদর্শ আছে না নাই? মানুষের জিন্দেগিতে এমন কোনো কার্যক্রম নাই যেটা রাসূলের জীবনীতে নাই। প্রত্যেকটি বিষয় পরিপূর্ণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। সেই রাসূলের নীতিমালা অনুযায়ী যখন আমরা কাজ করব, আমি এমন করে বলি, আপনি রাতের বেলা ঘুমিয়ে থাকবেন যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। রাতের বেলা আপনি ঘুমাচ্ছেন কিন্তু সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলনামায় নেকি দান করে কে? আপনি আপনার স্ত্রীর সঙ্গেও সময় দিচ্ছেন, কিন্তু সেই সময়ের মধ্যেও যতগুলি সময় পার হয়েছে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে নেকি দান করে কে? যখন রাসূলের সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী হয়ে যাবে, ওই বান্দা যদি কারো সঙ্গে ঝগড়াও করে, ওই বান্দা যদি কারো সঙ্গে মারামারিও করে, তাহলে তার ঝগড়ার মধ্যেও সব আছে না নাই? কথা বলতে হবে যে আপনি কেমন কথা বললেন। ঝগড়ার ভিতরে কখনো সওয়াব থাকতে পারে? কথা বলেন। রাসূলের জিন্দেগিতে যুদ্ধ আছে না নাই? কথা বলে না? কি এর ঝগড়া? প্রয়োজন পড়লে হাতের ভিতরে তরবারি নিয়ে কাফেরদেরকে কচুর মতো কাটা হবে। এই কাটাকাটির মধ্যে, যুদ্ধ করার মধ্যে ঝগড়া নয়, শুধু মারামারির মধ্যেও রাসূলের আদর্শ রয়েছে। যখন রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হয়ে যাবে, তখন আমাদের কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি মহাব্বত, এটার ভিতরে রহমত, নুসরাত, ভালোবাসা, সন্তুষ্টি থাকবেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী কোন বান্দার যখন কাজ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা বলেছি আমার ইবাদত করো। আমার বান্দারা যখন আমার ইবাদত করে তুমি গোলামের পরিচয় দিতে পারবে। ইবাদত শব্দের আরেকটি অর্থ হলো গোলামি করা। তার মানে মুনিব যেটা বলেছে তার বাইরে যাওয়া যাবে না। মুনিব যদি উঠতে বলে উঠতে হবে, যদি বসতে বলে বসতে হবে, দৌড়াতে বললে দৌড়াতে হবে। যদি মুনিব বলেছে রাতের বেলা দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতে হবে, নামাজের মধ্যে বসে যাও, বসে যেতে হবে। তখন তাওয়াফ করার জন্য দৌড় দিতে হবে, সাই করার জন্য তখন সেইভাবে দৌড় দিতে হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন প্রত্যেকটি কাজ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছে আমি তোমাদেরকে মুমিনদের 2 নম্বর গুণ দান করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাইরা? কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইরা, আসুন সামনের শব্দের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন আল হামিদুন। আরো যে আল্লাহু আকবার। প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছে যারা হামিদুন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলার হামদ গাইবে, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিয়ামত যা কিছু দিয়েছি সেইগুলা পেয়ে সন্তুষ্টি হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আপনাকে আমাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে এইগুলা পাওয়ার পরে যখন সন্তুষ্টি হব, আল্লাহর প্রশংসা করব, বলুন তো আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দিবেন, আর যদি প্রশংসা না করি নেয়ামতকে আমাদেরকে ছিনিয়ে নেবেন। ঘোষণা প্রত্যেকটি বিষয়ের প্রশংসা আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে অনেক সময় মানুষের নামে প্রশংসা আছে না নাই? জোরে বলেন। প্রশংসার যোগ্য নয় অথচ তার নামে প্রশংসা করছে, যে অমুক ভাই, লালটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? এক কাপ চায়ের মাধ্যমে ওই দোকানে বসে এত পরিমাণে তার প্রশংসা করলো, এক কাপ চা খাইয়েছে। নির্বাচনে তার নামে ভোট দিয়ে দিল মাত্র তো 500 টাকার বিনিময়ে। আপনি একটা দায়িত্বের জায়গায় বসিয়ে দিলেন যেখান থেকে সে চাইলে স্কুলের দরজা বন্ধ করে দিতে পারে, মাদ্রাসার দরজা বন্ধ করে দিতে পারে। এমপি সাহেব, তাকে আপনি 500, 2000, 1000 টাকার মাধ্যমে তার প্রশংসা করলেন, তাকে সাপোর্ট দিয়ে দিলেন, তার নামে মিছিলে চলে গেলেন, তার ব্যাজ লাগালেন। আমার প্রিয় ভাইয়েরা, যখন কোনো খারাপ মানুষের জন্য, কোনো জালিমের জন্য কোনো মানুষ যখন প্রশংসা করে, আল্লাহ তাআলা বলেন যে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গুসায় ফেটে যেতে থাকে, গুসায় কাঁপতে থাকে। আল্লাহ তাআলা চাইলে তখন তাকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেয় যেন আমার কাছে তওবা করে, যেন ফিরে আসে। অন্যথায় আল্লাহ তাআলা বলছে যদি কোনো জালিমের জন্য প্রশংসা করে কবরের মধ্যে আসে, তখন ফেরেশতারা ছেড়ে দিবে না। আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? তাহলে আমরা প্রশংসা করার জন্য কোনো ব্যক্তির নামে একটু ভেবে নিতে হবে। মানুষের নামে যে প্রশংসা করা যাবে না তা কিন্তু না। কারণ হলো প্রত্যেকটি মানুষ কম আর বেশি ভালো মন্দ তার ভিতরে থাকে। এই যে আমাদের থেকে যারা বিদায় নিয়েছে, আমাদের উপরে চড়ে বসেছিল, তাদেরও কিন্তু কিছু না কিছু ভালো কাজ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয় নাকি তাদের কোনো ভালো কাজ নাই? এই যে মডেল মসজিদগুলো করে গেল আপায়, এগুলো একটা ভালো কাজ না? আওয়াজ দিবে না। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। যদিও এই মডেল মসজিদের মাধ্যমে কোটি কোটি টাকা বিজনেস করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে, হতে পারে, কিন্তু মসজিদ তো বানিয়েছে। অন্তত এইটুকুর জন্য তো তাদের জন্য আমাদের প্রশংসা করা যায়। কথা বলে না কেন? প্রিয় ভাইয়েরা, রাস্তাঘাট অনেক জায়গায় করেছে, যদিও এই রাস্তাঘাটের বাজেট করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অন্য দেশে পাচার করেছে, তারপরেও কিছু না কিছু তো তারা করেছে। এজন্য তাদের জন্য কিছু না কিছু প্রশংসা সময়ের ক্ষেত্রে করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমিন। মন খারাপ করলেন নাকি? তাদের ভালো কইলাম ভাই, সব চান্দুকে কম বেশি দেখা আছে, কে কতটুকু ভালো ইতিহাস কিন্তু কথা বলে। এবং অনেকে আমাদের সারে তাজ বলা যায়, যুবকদের আইডল, বাংলাদেশের একমাত্র বর্তমানে সুপারস্টার হযরতুল আল্লাম মিজানুর রহমান আল আজহারি একটা কথা বলেছিল, এক গ্রুপ চেটেপুটে খেয়ে গিয়েছে, আর এক গ্রুপ চেটেপুটে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলাতে তার মহাভারত শুদ্ধ করে ফেলেছে মনে হচ্ছে। কিছু একটা গ্রুপ চেতে গেল, তা আমরা তখন প্রশ্ন ছুড়ে দিলাম, কিরে ভাই, সে তো কোনো দলের নাম বলে নাই, সেও তো কাউকে ইন্ডিকেট করে এইভাবে সরাসরি বলে নাই, তাহলে আপনি চাটলেন কেন? এখানে নীতিমালা তৈরি করা হলো যে চুরি করবে 10 দিরহামের বেশি, তার কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া হবে। ফুট করে লাফ দিয়ে একজন বলল, কেন এই আইন করা হবে? আপনার গায়ে লাগলো কেন? তার মানে আপনি চোর। কথা বলে না কেন? আপনার গায়ে লাগলো কেন? এই তো এ ভাই তো কথা বললো না, এই ভাই কথা বললো না, সে কথা বললো না, আপনি কথা বললেন কেন? তার মানে আপনি যা চোর, চোরের বিরুদ্ধে আইন করার কারণে আপনার গায়ে লেগেছে। চেটেপুটে খাওয়ার জন্য সে কোনো দলের নাম মেনশন করে নাই, তা আপনি চাটলেন কেন? অতএব আপনাদের শিক্ষা নিতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে, এই দেশ মুসলমানদের। আগামীতে ইনশাআল্লাহ এই কুরআনুল কারীম আমরা সংসদে পাঠাতে চাই, আর কুরআনুল কারীমের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কুরআনুল কারীম সংসদে যাক, আমরা চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। হাত নামান। তাহলে ইসলামিক যারা কথাবার্তা বলে, ইসলামিক লাইন থাকে, ইসলামিক রাজনীতি করে, তারা তাদের পথ ছাড়া কি এই কুরআনুল কারীম সংসদে যেতে পারবে? অনেক তো কিন্তু প্রথমে গিয়ে বিসমিল্লাহ কেটে দেয়, অনেকে বান্দামি করে। তা আমাদের ইসলামিক কার্যক্রমের সাথে, আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই? মন খারাপ করলেন? আমি ইসলামকে নিয়ে বলেছি, আমি অন্য কিছু নিয়ে বলি নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর যে বলি আমিন। আমার প্রিয় ভাইয়ারা,
আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 4 নম্বর শব্দের মধ্যে কি বলেছেন? আস-সাইহুন। আর যে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে আমার বান্দারা সাম পালন করবে, রোজা রাখবে একমাত্র কার জন্য? এটা এমন একটি ইবাদত আল্লাহর জন্যই হয়ে যায়। কারণ নামাজও মানুষকে দেখানোর জন্য হয়, হজও মানুষকে দেখানোর জন্য হতে পারে, একমাত্র রোজা হয়ে যায় কেবলমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কোন বান্দা যখন সাওম পালন করে, রোজা রাখে, এই রোজা কেবল আমার জন্য হয়ে যায়। হাশরের ময়দানে রোজার প্রতিদান একজনের পক্ষ থেকে তার মন মতো দেওয়া হবে। তার নাম কি? নিজের হাতে প্রতিদান দিবেন কে? সেই রমজানের 30টি রোজা আমরা রাখতে চাই তো সবাই ইনশাআল্লাহ? মা বোনদের জন্য প্যান্ডেল আছে নাকি? আছে? কোন পাশে? কোন পাশে? এইদিকে, এইদিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি অনেক দূরে না কাছাকাছি? আলোচনা ক্লিয়ার শুনছে তো তারা? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা সবাই রমজানের 30টি রোজা রাখতে চাই। কে কে আল্লাহকে হাত তুলে দেখাই তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে রোজা রাখার জন্য তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, রমজানের 30টি তারাবি, খতম তারাবি 27টি হয়, আর সঙ্গে যে তারাবিগুলি আছে আমরা 30টি তারাবিও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে অল্প একটু করে বলি। সারাদিন না খেয়ে থাকার পরে কোন মানুষ যখন সারাদিন না খেয়ে থাকে, মুখের মধ্যে স্বাভাবিকভাবে একটা গন্ধ সৃষ্টি হয়। এটা কেউ সহ্য করতে পারবে না, আপনার যত বড়ই কাছের মানুষ হোক না কেন। আল্লাহ তাআলা বলে, বান্দা সারাদিন রোজা রাখার পরে তোমার মুখের মধ্যে যেই গন্ধ সৃষ্টি হয়, পৃথিবীর যত দামি পারফিউম রয়েছে সবগুলি এক জায়গায় করবে। তোমাদের কাছে যত সুন্দর ফ্লেভার তুমি পাবে, ঘ্রাণ পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারাদিন রোজা রাখার পরে আমার বান্দা বান্দির মুখে যেই গন্ধ সৃষ্টি হয়, আমি আল্লাহর কাছে সমস্ত পারফিউম থেকে, মিশক আম্বার থেকে আরো বেশি সুঘ্রাণ মনে হয়। সেই রোজা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হয়ে যাবে। ইফতারিকে সামনে নিয়ে সারাদিন না খাওয়ার পরে আমরা যখন খাবার সামনে নিয়ে বসে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতারা দেখ আমার বান্দাগুলি খাবার নিয়ে কেন বসে আছে? আমার বান্দা বান্দিদের কি খাবার খাওয়ার শক্তি নাই? তারা উত্তর দেয়, আল্লাহ অবশ্যই তারা খাবার খেতে পারে, দেখুন না খাবারগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছে। কেন তারা খাবার নিয়ে বসে রয়েছে? আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য, আপনাকে খুশি করার জন্য চাইলে হাত দিয়ে খাবার খেতে পারে এবং খাওয়ার জন্য অন্তর তাদেরকে টানতেছে। কারণ সারাদিন কিছুই খাইনি, পানি খাইনি, কোনো খাবার খাইনি, তোমাকে ভালোবাসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দাদের ব্যাপারে তোমরা বলো, অনেকটু বলো, আমার শুনতে ভালো লাগে। তোমরা তাদের ব্যাপারে বলেছিলে, আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার ইবাদত করার জন্য যথেষ্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, এই আমার ফেরেশতারা শোনো, এখন দেখো আমার বান্দা বান্দি খাবার সামনে নিয়ে বসে আছে কাকে খুশি করার জন্য? আল্লাহ আপনাকে খুশি করার জন্য। তাহলে আমি তো তাদের প্রতি খুশি রয়েছে, কেন খাই না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে ফেরেশতারা তখন বলে দেয়, আল্লাহ যখন তাদের টাইম হয়ে যাবে, সূর্য পরিপূর্ণভাবে ডুবে যাবে, অস্তমিত হয়ে যাবে, মাগরিব হয়ে যাবে, মসজিদের মুয়াজ্জিন মাইক ওপেন করে দিয়ে যখন ডাক দিবে, হাইয়া আলাস সালাহ হয়েছে। এই আওয়াজে এত জোরে চিল্লানো দেওয়া যায়? একটু জোরে আওয়াজ দিলে না একটু ভালো লাগতো, যে আর একটু বলতাম বা আর একটু চিল্লাইতাম। একটু ভালো মতো আওয়াজ দিন, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে, আমার হুকুমের অপেক্ষা করতেছে, তাই শুন। ফেরেশতারা সাক্ষী থাকবে। আবার যে বান্দা বান্দিগুলো খাবার সামনে নিয়ে
আর ওই সময় ইফতারির মুহূর্তে হাত উঠিয়ে আল্লাহর কাছে যতগুলি দোয়া করা হয়, রব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা শোনো, যেই যেই আবদার করেছে আমার কাছে দোয়া করেছে, আমি আমার বান্দার জিন্দেগির সব অপরাধ ক্ষমা করে দিয়ে তার সমস্ত চাওয়া পাওয়াগুলো কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে রমজান একটা রোজাও যেন আমাদের ছাড় না হয়, একটা রোজাও যেন ছেড়ে না দেই। প্রত্যেকটি তারাবি এবং রোজা এবং রমজানের প্রত্যেকটি বরকত, মাগফিরাত, নাজাত আমরা যেন হাসিল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আর জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 নম্বরে যেই শব্দগুলি রেখেছে, আর-রাকিউনাস সাজিদুন, রুকু করতে হবে, সিজদা করতে হবে। কার জন্য? সালাত। কার জন্য? আল্লাহ তাআলার জন্য সালাত হয়ে যাবে। কমিটিগিরি নেওয়ার জন্য? কমিটি থেকে নাম বাদ দিয়ে দিতে পারে সেই জন্য? শাশুড়ি অসন্তুষ্টি হবে এই জন্য কি বৌমান নামাজ পড়া যাবে? এলাকায় আমাকে চেয়ারম্যান বলবে না, হাজী সাহেব বলবে না, এই জন্য নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য কেবলমাত্র নামাজ হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে নাকি? কথা বলে না। অনেক পীরের মুরিদ আছে কিন্তু, যে নামাজ না পড়লে আমার পীর সাহেব বলেছে তোকে আমি জান্নাতে নিয়ে যাবো, তোর নামাজ পড়তে হবে না। কথা বলেন, এই কথা যদি বলে আর বিশ্বাস করে, তার কি ইমান থাকবে না যাবে? কথা বলে না, ইমান থাকবে না যাবে? ইমান চলে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদেরকে জান্নাতের টিকিট দান করে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার কোন বান্দা যখন নামাজ আদায় করবে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে কাউকে চেনা যাবে না, কেউ কাউকে চিনতে পারবে না। নামাজি বান্দাকে আমি দেখার পরেই চিনে ফেলবো। কারণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালের ভিতরে সিজদার একটা চিহ্ন, একটা নিদর্শন সেদিন দান করে দিবেন কে? সে আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে নিদর্শনগুলো দেখে দেখে আমি ডাক দিব, আসো আমার নামাজি বান্দা গরিব, তোমরা আমাকে সিজদা করে আমাকে খুশি করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট ইবাদত নামাজ আদায় করে খুশি করেছ, আজ তোমাদেরকে আমি ফিরিয়ে দিতে পারবো না। এই যে নাও জান্নাতের টিকিট নাও আর জান্নাতে চলে যাও। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, নামাজের ব্যাপারে ছোট্ট আরেকটি ডিরেকশন আপনাদেরকে আমি দেই হাদিস থেকে। সেটি হলো, শুধু নিজেরা নামাজ পড়বো না, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নাতি যারা আছে, এদেরকেও নামাজ পড়ানোর অভ্যাস করানোর দরকার আছে না নাই? যারা মসজিদে আসে মসজিদে নিয়ে আসবে, যারা বাসায় নামাজ পড়ে মায়েরা বোনেরা পাশে দাঁড় করিয়ে দিয়ে ছোট্ট বাচ্চাটিকে সঙ্গে নামাজ আদায় করবে। যেই ঘরে ছোট্ট বাচ্চা নামাজ আদায় করে, ওই ঘরে দুশ্চিন্তা, ওই ঘরের ভিতরে অভাব, ওই ঘরের ভিতরে অশান্তি, ওই ঘরের ভিতরে গজব, ওই ঘরের ভিতরে কোনো প্রকারের কোনো খারাপই ঢুকতে পারে না। ওই ঘরটাকে রহমত দিয়ে ভরপুর করে রাখেন কে? বাচ্চাদেরকে পাশে দাঁড় করে দিয়ে নামাজ আদায় করবো। আপনার নামাজ কবুল না হলেও ওই ছোট্ট বাচ্চার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ছোট্ট বাচ্চার নামাজের সওয়াব দান করে দিবে। আর মসজিদের ভিতরে অনেক সময় আসে, মসজিদ থেকে এই যে না সালাম ফিরানোর সাথে সাথে কিছু কিছু চাচারা আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ফিরানোর পরে প্রথম তাসবিহ কি? আল্লাহু আকবার, তাই না? ওনার প্রথম তাসবিহ কে রে? বাচ্চা নিয়ে মসজিদের ভিতরে আসতে নিষেধ করেছি, নামাজের ডিস্টার্ব করলো, কে? দাঁড়ান, বাচ্চা নিয়ে আসছেন কে? এই ধরনের কাজ আর জীবনে কোনোদিন করবেন না। বাচ্চা নিয়ে মসজিদে আসবেন না। কার ছেলের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলো? আছে না ধমক দেওয়ার মতো? খবরদার, আমি আপনাকে বলছি, সাইলেন্ট হয়ে যান। আপনি সাইলেন্ট হন। রাসূল বলেছে, যে মসজিদের মুসল্লিদের কাতারের পিছনে ছোট্ট বাচ্চাদের বিচরণ থাকবে না, ছোট্ট বাচ্চাদের আওয়াজ পাওয়া যাবে না, তাদের খেলাধুলার আওয়াজ পাওয়া যাবে না, মনে রাখবে ওই জাতির দুর্ভোগ। কারণ তাদের নেক্সট জেনারেশন, আগামী প্রজন্ম মসজিদমুখী হয় নাই, মসজিদ চিনছে না। আর যেই মসজিদে ছোট্ট বাচ্চাদের বিচরণ আছে,
আরে হাসবে না কেন? আপনি কম হেসেছেন ছোটবেলায়? আপনি জুমার দিন যে হাসেন নাই কেউ বলতে পারবেন? জুমার দিন ছোটবেলায় মসজিদে এসে আপনি কোনোদিন হাসেন নাই বলতে পারবেন? আপনি যদি বলেন আমি বলবো যে আপনি মিথ্যা কথা বলছেন। কারণ ছোট্টবেলায় মসজিদে আসবে আর বাচ্চারা হাসবে না, এটা হতে পারে না। এটা হাসবে, দুষ্টামি করবে জুমার দিনে, কিন্তু এত ছোট বাচ্চা না, 2 বছর 3 বছর 3.5 বছর যে পেশাব পায়খানা করে দেয়, কিচ্ছু বোঝে না, আরো 10 জনের নামাজ নষ্ট করে। মনে করেন সামনে মোবাইল দিয়েছে, মোবাইলগুলি সব এক জায়গায় নিচ্ছে, নিয়ে হাঁটতেছে, ভয় আবার নিয়ে বাইরে চলে যায় কিনা, আবার কারো জামা ধরে কারো দাড়ি ধরে টানতেছে, সামনে দাঁড়িয়ে রয়েছে, উল্টা রুকু করতেছে। এই ধরনের কিছু বাচ্চা করে, ছোট্ট বাচ্চা। এই এত ছোট বাচ্চা আনা যাবে না, কমপক্ষে 5 বছরের উপরে, যাদেরকে কথা বললে বুঝে যে বাবা এখান থেকে তুমি যাবে না, তুমি আমার পাশেই দাঁড়িয়ে থাকো, বা তুমি এই যে তোমার দাদুর পাশে দাঁড়াও। এই ধরনের বাচ্চা যারা বোঝে, এদেরকে আনতে হবে, একবারে ছোট বাচ্চা আনা যাবে না, তাহলে ডিস্টার্ব হবে। তাহলে আমরা বাচ্চাদেরকে আনতে পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, নামাজের বিষয়ে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শর্ট করে আমি বুঝিয়ে দিলাম, নামাজ আল্লাহ তাআলার জন্য হবে। পৃথিবীতে গোলামির পরিচয় দেওয়ার আর কোনো উৎকৃষ্ট মাধ্যম নাই। এই নামাজের পরিচয়, সর্বোচ্চ পরিচয়ে কপাল দিয়ে, নাক দিয়ে সিগনেচার করে দেওয়া হয়, আর বলা হয় আল্লাহ আমি তোমার গোলাম। কোন বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, সিজদার ভিতরে চলে যায়, রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আকরাবু ইসমে তাফজিল, সুপারলাটিভ ডিগ্রি, একবারে কাছাকাছি হয়ে যায় বান্দা আর সৃষ্টিকর্তা। কতটুকু কাছাকাছি হয়ে যায় কেউ জানে না। ওই সিজদার ভিতরে গিয়ে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়া হয়, রাসূল বলেছেন ফাকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করো, কারণ নামাজের মধ্যে দোয়া কবুল করে নেয় কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদেরকে বলেছেন আল আমিরুনা বিল মারুফ। শেষের দিকে সে ভালো আওয়াজ দিচ্ছে, প্রথম দিন দেয় নাই, মানে ঠেলে ঠেলে শিখাইতে হয়েছে। আমার বাগেরহাটবাসী, আপনারা আমার দেশি, এজন্য আপনাদের সাথে একটু মজা করতেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? এই যে একটু একটু খোঁচা দিয়ে কথা বললাম, এটা তো ভালোবাসা থাকলেই না বলা যায়। দূর থেকে এসে বললে যে আপনি আমাদেরকে এভাবে কথা বললেন কেন? আমার বাড়ি খুলনাতে, খুব বেশি দূরে না। আমরা তো একই জায়গার লোক। আমরা বাগেরহাট নিয়ে গবেষণা করি, বাগেরহাট নিয়ে গর্ব করি। অনেকে বলে যে হুজুর বাড়ি কোথায়? বললাম যে বাড়ি খুলনায়। বাগেরহাট? আরে খুলনা বিভাগের নাম বললাম, তো আপনি বাগেরহাটের নাম বলেন কেন? অন্তত আমার সাথে মনে হয় যে 200 হয়েছে এইভাবে। হুজুর বাড়ি কোথায় আপনার? খুলনায়। বাগেরহাট? তার মানে আমার খুলনা বিভাগ হলেও বাগেরহাট এত পরিমাণে চিনে, যেটা খুলনা ডিভিশনের থেকেও বাগেরহাট একটা ডিস্ট্রিক্টকে বেশি চিনে। কথা ঠিক না? সে আপনারা সে বাগেরহাটের লোক, আপনারা তো অনেক শক্তিশালী ইমানের দিক দিয়ে এবং সব দিক দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলন করে ইমানের পাওয়ার আরো বেশি বেশি বাড়ানোর তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলছেন যদি সেটাই হয় বাগেরহাটবাসী, আল্লাহ বলছে আল আমিরুনা বিল মারুফ। বান্দা তুমি যদি মুমিনের পরিচয় দিতে চাও, তাহলে তোমার যেটা করতে হবে আল আমিরুন, আমর করতে হবে। এইখানে অনেক স্যারেরা রয়েছে আলিয়া মাদ্রাসার, যারা শব্দ বলার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে, তাদের সামনে আমি বেশি ব্যাখ্যা দিতে চাই না। আল আমিরুন, আমর করা, নির্দেশ দেওয়া, বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিতে হবে। এই অর্ডার করে দিয়েছেন কে? ভালো কাজের নির্দেশ আপনি দিবেন। আদেশ তো তাকেই করা যায়, আদেশ আর রিকোয়েস্ট এটা ভিন্ন জিনিস। আদেশ হবে তাকে,
যার প্রতি আমার ক্ষমতা রয়েছে আমি আদেশ করে দিলাম, দেশের ভিতরে বেনামাজি থাকতে পারবে না, দেশের ভিতরে ঘুষ খাওয়া যাবে না, বান্দামি করা যাবে না, আমার এলাকার ভিতরে রমজানের সময় পণ্যের দাম বৃদ্ধি করা যাবে না, রমজানের পবিত্রতা নষ্ট করা যাবে না, বেপরদায় চলা যাবে না। যার যেইখানে ক্ষমতা রয়েছে ওইখানে যতটুকু ক্ষমতা অনুযায়ী রাসূলের হাদিস অনুযায়ী 3টি পর্যায়ে পাওয়া যায়। আমাদেরকে মানুষদেরকে অর্ডার করতে হবে, আমল করতে হবে। এই নির্দেশ কার? রাসূল বলেছে ইসলামের বিরুদ্ধে কোন কাজ যখন তুমি দেখবে, সবাই যে মাল্লাম নাস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, সর্বপ্রথম নির্দেশ দিতে হবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন কাজ যখন কোনো মানুষ দেখবে সর্বপ্রথম তার বাধা দিতে হবে একটি মাধ্যমে। তার নাম কি? হ্যাঁ, আল্লাহ। হাতের মাধ্যমে বাধা দিতে হবে। আমি কার কথা বললাম? কথা বলেন, আল্লাহ তাআলার কথা বলছি। হাতের মাধ্যমে বাধা দিতে হবে। এখন বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, যেই পর্যায়ে আছেন আপনি জানেন আপনার সামনে অসংগতি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী কোনো কাজ হবে, আপনি প্রথমে হাত দিয়ে বাধা দিবেন। এটা যদি আপনার অ্যাবিলিটি না থাকে তাহলে আপনার বাধা দিতে হবে মুখের মাধ্যমে, আপনার বলতে হবে তার বিরুদ্ধে। সেটাও যদি আপনার শক্তি না থাকে অন্তত আপনার অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর এই ঘৃণা তারাই করবে যারা দুর্বল ইমানের অধিকারী, যাদের ইমান একবারে কম। এখন আপনি কোন পর্যায়ে থাকতে চান সেটা হলো আপনার কাছে, আপনি কোন পর্যায়ে থাকতে চান আমার প্রিয় ভাইয়েরা। তা আল্লাহ তাআলা বলছে যে সৎ কাজের আদেশ করতে হবে, যে তুমি এটা করো, তুমি ইসলামী রাজনীতি করবে, তুমি এই সমস্ত দুর্গন্ধজনিত যেখানে গুন্ডামি, বদমায়েশি, লুটপাটের জন্য অনেকে টাকা খরচ করে, যে 5 কোটি টাকা খরচ করব, আমি নির্বাচনে আসতে চাই। নিজের ভিতরে নীতি বলতে কিছুই নাই, চুরি বাটপারি, নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই। উনি 5 কোটি টাকা খরচ করতেছে, উনি কি করতে চায়? রাজনীতি করে উনি নেতা হতে চায়। নীতি বলতে কিছু নাই, সে কি রাজনীতি করবে আর মানুষের কি উপকার করবে? তাকে বলতে হবে আপনি এগুলো কি শুরু করছেন, আপনার এইগুলো হবে না। আমি যদি সেটা বাধা দিতে না পারি, আপনার মুখের মাধ্যমে বলতে হবে, না পারলে ঘৃণা করতে হবে, সরে আসতে হবে। যে ভালো কাজ করে যারা, তাদের সঙ্গে থাকতে হবে। নির্দেশ কার? কষ্ট পাইলেন কেউ? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা পরে বলছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে, খারাপ কাজ থেকে নির্দেশ দিতে হবে, তাদেরকে বাধা দিতে হবে, এইগুলো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা যদি কোনো বান্দা মানতে পারে, আমল করতে পারে, লাস্ট পর্যায়ে আমাদেরকে জানিয়ে দিল ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আর যে আল্লাহু আকবার, ওয়াল হাফিজুন, তারা রক্ষা করবে লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হদ, আল্লাহ তাআলার আইনগুলি, আল্লাহ তাআলার বিধানগুলি। আল্লাহ তাআলার বিধান একটা গ্রন্থে সব রয়েছে, তার নাম কি? এই কোরআনুল কারীমকে সেভ করার জন্য, কোরআনকে হিফাজত করার জন্য দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিয়েছে। যারা মুমিন তারা আল্লাহ তাআলার কোরআনকে পালন করার জন্য, কোরআনুল কারীমের আইনগুলো সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, এরকম কোরআনুল কারীমকে সমাজের ভিতরে বাস্তবায়ন করার কার্যক্রম করবে। নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয় বলেছে। আমরা সেই দায়িত্বগুলো পালন করতে চাই কি চাই না? কথা বলে না? এই কোরআনকে হিফাজত করার দায়িত্ব নিতে চাই কি চাই না? কে কে চায়? আল্লাহকে হাত তুলে দেখাই দেই। আলহামদুলিল্লাহ, হাত নামান। কোরআনুল কারীমের বডিগার্ড কে বলতে পারবেন? হ্যাঁ, কে? আল্লাহ তাআলা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। We send a Quran down and we will be its guardian. এই কোরআন নাজিল করেছে আমি, এবং এই কোরআনুল কারীমকে হিফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আপনি কেবল প্রচেষ্টা করবেন। এত চেষ্টা করা হলো যে কোরআনুল কারীমকে নিভিয়ে দিবে, বন্ধ করে দিবে। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। উদাহরণ দিলে 1000 দেওয়া যায়। যাদের কণ্ঠনালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো, কোরআনের দাওয়াত দিতে পারবে না, কথা বলতে পারবে না, তারা আজ মাহফিলে যখন যায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যায়। কে করে এগুলো? আল্লাহ তাআলাই নিজেই করবেন, কিন্তু আমাদের প্রচেষ্টা করতে হবে যদি এটাকে হিফাজত করতে হয়। আমি একটা আপনাদেরকে গান শোনাই, সেই গানটির মাধ্যমে আপনারা বুঝবেন
যেমন না, গান কিন্তু ইসলামিকও হয় আনইসলামিকও হয়, দুই প্রকারের গান, অশ্লীল গানও হয়। একটা হিন্দুর ছেলে কি কথা বলেছে দেখেন, আপনারা অনেকে নাম শুনেছেন, নকুল কুমার বিশ্বাস। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কেমন করে করবে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব জুড়ে, কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক কি ঠিক না? এই কোরআনুল কারীম ছাপাবে কারা? মুসলমানেরা। বক্ষের ভিতরে ধারণ করবে, কলিজার ভিতরে লাগিয়ে দিবে, এবং এই কোরআন একটার পর একটা বাড়তে থাকবে। আজ পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে না নাই? এদের মাধ্যমে কোরআন হচ্ছে সেফ হচ্ছে, আর আমরা কোরআনের রাজ কায়েম করে এই পৃথিবী জুড়ে কোরআনুল কারীমকে হেফাজত করবে এবং প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ আমাদেরকে দিয়েছে। এই যে একটা হাফেজি মাদ্রাসা আমাদের পাশে, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন তো, কোরআনুল কারীম যদি পড়ে সম্মান আল্লাহ তাআলা তাকে কমিয়ে দেয় না বাড়িয়ে দেয়? জোরে মন থেকে বলতে হবে, কমে না বাড়ে? আপনি যদি বলেন যে হাফেজি মাদ্রাসায় পড়ে এরা কি করে খাইব, এদের নিজের খাবারই তো জোটাইতে পারবে না, আর কি পরিবার চালাবে, এই ধরনের কথা অনেকের আছে না? কথা বলে না? এই কথা যদি আপনি বলেন, আমি আমার নাম অহংকার করে আমি বলতে চাচ্ছি না, আমি কিছুটা গর্ব করি, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, আর হাজার হাজার মানুষকে বোঝাতে চাই কোরআনুল কারীম আমি আলহামদুলিল্লাহ হাফেজ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। বলুন তো, কোরআনুল কারীম পড়ার কারণে কি আমাকে ভার্সিটি থেকে বের করে দিয়েছে? আমি অযোগ্য হয়ে গিয়েছি? তামিরুল মিল্লাত থেকে সারা বাংলাদেশের সব থেকে বড় আলিয়া মাদ্রাসা সুনামের দিক দিয়ে সেখান থেকে ডিগ্রি নিয়েছি। তা আমি আমি ইংলিশ পারি আলহামদুলিল্লাহ, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের ছেলেরা, আমার 45টার উপরে ফ্রেন্ড আছে যারা ইঞ্জিনিয়ার বিএসসি শেষ করে এমএসসি করছে। ওই ছেলেগুলা, ওই বন্ধুগুলো প্রত্যেকটি হাফেজ, 45টার মতো এরকম আছে। আর সাধারণত অনেকেই আছে হাফেজ। যে ছেলেটা ডাক্তার হলো, ডক্টর হলো, ইঞ্জিনিয়ার হলো, কলিজার মধ্যে যদি কোরআন থাকে, ইনশাআল্লাহ এই যেই পর্যায়ে যাবে, অন্তত ওই পর্যায়ে অশ্লীলতা হবে না, দুর্নীতি হবে না, ওই পর্যায়ে কখনো মানুষের অধিকার নষ্ট হবে না। কথা বলেন ঠিক কি না? তা আমাদের এই মাদ্রাসাগুলি বেশি বেশি দরকার আছে না নাই? আজ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছে। সারাক্ষণ কোরআনের পাখিগুলি কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি গ্যারান্টি দিতে পারি, আপনি আমাকে ধরবেন যে বাচ্চাকে আপনি হালাল ইনকাম দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ বানিয়েছেন, অন্তত কিছু না করতে পারলেও আপনার জন্য আপনাকে চোখ রাঙা করে কথা বলবেন, আপনার গায়ে হাত দিবে না কোনোদিন। আপনাকে আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। যে কোরআনের হাফেজ, ও কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। কথা ঠিক কি না? আমাদের বাচ্চাদেরকে সেই কোরআনের হাফেজ বানানো বা তাদেরকে বেসিক ফাউন্ডেশন কোরআনুল কারীম দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আলিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসাগুলো আপনারা মনে করেছেন একবারে ছোট। আজ আপনারা বলেন তো, আপনারাই উত্তর দেন যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সব থেকে বড় ভার্সিটি না? বলেন, এই ঢাকা ইউনিভার্সিটি থেকে সব থেকে বেশি চান্স পায় কোন কলেজের ছাত্ররা নাকি মাদ্রাসার ছাত্ররা? আপনারা বলেন। হ্যাঁ, জানেন না? না দেখেন, আপনি একটু আজ গুগলে সার্চ দিয়ে দেখবেন, মাদ্রাসার ছেলেরা ম্যাক্সিমাম তামিরুল মিল্লাত থেকে আসে। আমার প্রতিষ্ঠান আমি পড়ি, তার জন্য সেই নাম করছি না, মাদ্রাসার ছেলেরা। আচ্ছা, আপনি একটা কথা বলেন, আপনার ছোট্ট ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে কলেজে পড়াশোনা করলো, স্কুল থেকে গিয়ে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, সে পড়াশোনা করার পরে ভার্সিটিতে চান্স পায় নাই। হাজার হাজার হয় কি হয় না? এই যে হচ্ছে না, কি পরিমাণে পরীক্ষা দিচ্ছে ঢাকায়, চান্স পাচ্ছে না অনেকে, সে চান্স পাইল না। আরেকটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে সে ভার্সিটিতে চান্স পেল। বলুন তো, জেনারেল ইংলিশ, বাংলা বা সায়েন্স যে যেটা নিয়ে গিয়েছে, যার ব্যাকগ্রাউন্ড যেটা, ওইটায় যে চান্স পেয়েছে সে বেশি যোগ্য না যে চান্স পায়নি সে বেশি যোগ্য? অবশ্যই চান্স পেয়েছে মাদ্রাসার ছেলেটা যোগ্য বেশি। এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটি সিরিয়ালের প্রথমে সব মাদ্রাসার ছেলেরা। আমি স্কুল কলেজে পড়াশোনা ছোট করছি না, আমি বোঝানোর জন্য বলছি। এবং
এই ছেলে মেয়েটা দুইজনকে যদি এক জায়গায় বসায় দেন যে কোরআন হাদিসের আলোচনা বা ইসলাম কতটুকু কে বোঝে, একটা কলেজের ছেলে নাকি একটা মাদ্রাসার ছেলে, আমার তো মনে হয় কষ্ট নেবেন না বোঝানোর জন্য, লড়াই লাগানো হবে ছোট একটা ছাগলের বাচ্চা এতটুকু আর বিশাল সাইজের একটা হাতি, দুইজনকে লড়াই লাগানো হবে। কি এর লড়াই? লড়াই তো হবে না, কারণ মাদ্রাসার ছেলেটা ইমামতি পর্যন্ত করতে পারে, যে আলিম পর্যন্ত পড়ছে, ও বয়ান করতে পারে, ইসলামিক প্রাথমিক নয় মোটামুটি একটা আলেমের মতো জ্ঞান রাখে, ওই ছেলেটা জানাজান নামাজ পড়াতে পারে, ওই ছেলে আপনার পাশে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারবে, ওই ইসলামিক মোটামুটি সব বিষয়ই জানে। আর স্কুল থেকে কলেজ থেকে যে ছেলেটা গিয়েছে ও শুধু পারে বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরেও তো মাদ্রাসার ছেলেদের সাথে পারে না। তা বর্তমান আমি বলতে চাচ্ছি স্কুল কলেজের পড়াশোনা যে নর্মাল, আমি সেটা বলছি না, যে আমাদের মাদ্রাসার পড়াশোনাও আগের তুলনায় বর্তমান স্কুল কলেজের থেকে কি অনেক নর্মাল নাকি মোটামুটি ভালো? কথা ঠিক আছে প্রিয় ভাইয়েরা, সেই দিকে দৃষ্টি রেখে আমরা আমাদের মাদ্রাসার প্রতি লক্ষ্য করব। কোরআনের পাখি তৈরি হয় এখান থেকে, যারা এই কোরআনটাকে হেফাজত করতেছেন। শুধু আলেম পৃথিবীতে সবাই থাকবে, আর যদি হাফেজ না থাকে একটা সময় কোরআনুল কারীম বিলীন হয়ে যেতে পারে, কিন্তু হাফেজ যদি থাকে কোনোভাবে বিলীন হবে না, কারণ এক একজন থেকে এক একজনের বৃদ্ধি হবে, হাফেজ হইতে থাকবে, কোরআনটাকে সেভ করা হবে। তা আমরা মাদ্রাসার সঙ্গে থাকবো এবং মাদ্রাসাকে ভালোবাসবো। এই মাদ্রাসার যে চাহিদাগুলো আছে আমরা পূরণ করার চেষ্টা করব। এই যে রমজান মাস আসছে, একটা ছেলেকে আমি বেশি দূর যেতে পারছি না, কারণ মাদ্রাসার অনেক কার্যক্রম রয়েছে, এইগুলো আমি ছেড়ে দেবো এখনই। একটা কথা বলি, আপনি হাফেজ হতে পারেন না, রাসূল বলেছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, হয়তো আলেম হও না আলেমের ছাত্র হও, আর না হয় তাদেরকে ভালোবাসো, আর না হয় তাদের শ্রোতা হও, তাদের কাছে থাকো, খেদমত করার চেষ্টা করো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে হয়েও না। কোরআন ইসলাম বিদ্বেষী, ঘৃণা করা, কিরে কি করে খাবি তুই? আপনি আসেন না আমাদের সাথে, বসেন না, কি করে খাবে আপনাকে আমি বুঝাচ্ছি। হ্যাঁ 2-4 জন আছে যাদের পড়াশোনা দুর্বল। কেন আপনার স্কুল কলেজে পড়াশোনা করে কি ভ্যান চালায় না? সে কি মুচি হয় না? ও কি চোর বাটপার হয় না? তা মাদ্রাসাকে এত ছোট করে আপনি কেন দেখছেন? প্রিয় ভাইয়েরা, রমজান আসছে, তাদের পাশে দাঁড়াবেন। একটা ছেলেকে কাছে নিয়ে একটু আদর করলেন, হাত দিয়ে দিলেন, হুজুরকে হুজুর আমি 1000 টাকা দিলাম, বেশি তো পারলাম না, আমার এই যে টাকা দিলাম একটু খেজুর কিনে ছেলেদেরকে ইফতারি করে আমাকে শরিক করবেন, আপনি খেজুরটি কিনে দিবেন। মাদ্রাসার কমিটির কাছে কিছু পারলে দিলেন, এদের পাশে এইভাবে যদি আপনি মহব্বত ভালোবাসা রাখতে পারেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনাকে ও রেখে যদি সুযোগ থাকে ও জান্নাতে যাবে না, আপনাকে নিয়েই যাবে ইনশাআল্লাহ। আর যে বলেন না ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা গল্প, আমি একটু টাইম নেই, 1 মিনিট। এই যে গহরডাঙ্গা মাদ্রাসার নাম শুনেছেন না আপনারা? টুঙ্গিপাড়া